তো আজকের ক্লাস স্টার্ট করা যাক। তো আজকের ক্লাসে আমরা শিখব যে একটা নাম্বারের কিউব কিভাবে বার করা হয়। তো আমরা কিউব বলতে কি বুঝি? এ যদি একটা নাম্বার হয় তাহলে তার কিউব বলতে আমরা বুঝি না তাকে 3 বার গুণ, অর্থাৎ a ইন্টু এ এবং এর নোটেশন কি দেওয়া হয় না এ কিউব। এখন এই কিউব অফ এ নাম্বার বার করতে গেলে আমাদের যে বেসিক রিকোয়ারমেন্ট সেটা কি না মিনিমাম আমাদের 1 কিউব থেকে 20 কিউব মুখস্থ রাখতেই হবে। আর ম্যাক্সিমাম যদি বলো তাহলে আমি বলবো 1 কিউব থেকে 30 কিউব। অবশ্যই যে এই ম্যাক্সিমাম রেঞ্জটা মনে রাখতে পারবে সে ফিউচারে অ্যাডভান্টেজ পাবেই পাবে। কারণ যার কাছে যত বেশি ডেটা থাকবে সেই তো অ্যাডভান্টেজ পাবে। কারণ যত দিন যাচ্ছে কিন্তু কি কোশ্চেনের মধ্যে একটা নতুনত্ব আনার চেষ্টা করছে এবং কমপ্লেক্স করার চেষ্টা করছে। আগে আজ থেকে 5 বছর আগে বলবো 20 কিউব এনাফ, তার 5 বছর আগে বলতো 1 কিউব থেকে 10 কিউব এনাফ, কিন্তু এখন সেটা হচ্ছে না। এখন দেখা যাচ্ছে মাঝে মাঝেই 26 কিউবের রেজাল্ট কাজে লাগছে কোনো একটা অঙ্ক করতে গিয়ে। হ্যাঁ, যখন আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট করব তখন তুমি জানো একটা ফর্মুলা আছে, হোল টু দি পাওয়ার একটা এন 3 বছর বলে দিল, তখন ভেতরে ডেটার উপর ডিপেন্ড করছে। তাহলে সেই সমস্ত ক্ষেত্রে যখন আমরা অ্যাপ্লাই করব তখন কিন্তু এই শর্ট টেকনিকটা কিন্তু আমার কাজে লাগবে। এই 1+r/, যেটা আমাদের 100, হ্যাঁ, হোল টু দি পাওয়ার n 3 বছর হলে 4 বছর হলে সাধারণত 3 বছর আর 2 বছর দেয়, অর্থাৎ স্কোয়ার আর কিউবের অ্যাপ্লিকেশন সেখানে হবে। আরও বিভিন্ন জায়গায় আছে, নেগলেক্ট করার কোনো জায়গাই নেই। এবার তুমি 1 কিউব থেকে 20 কিউব প্রথমে মুখস্থ করো। আমাদের প্রথমে তো 1 কিউব থেকে 10 কিউব আমাদের মোটামুটি মুখস্থ আছে, একটু ঝালিয়ে নিতে হবে, কম বেশি একটু বুঝে নিলে হয়ে যাবে। তারপর আস্তে পাঁচটা পাঁচটা করে মুখস্থ করো। 10 কিউব থেকে 15 কিউব, 15 কিউব থেকে 20 কিউব, 20 থেকে 25, এবং এটা 15 দিন প্রথম দিকে 15 দিন টানা প্র্যাকটিস করো। তারপর যেটা বললাম 15 দিন অন্তর অন্তর একবার করে এই সমস্ত জিনিসগুলোকে, যে ছোটো ছোটো জিনিস তোমার কাছে তৈরি হচ্ছে, যেমন আগের দিন স্কোয়ারের যে নিয়মগুলো সেগুলোকে প্র্যাকটিসে কিন্তু রাখতে হবে। কারণ যত প্র্যাকটিস হবে তত কিন্তু তোমার স্পিড, অ্যাকুরেসি, কনফিডেন্স সব কিন্তু বাড়বে। এবার দেখো, আমি এই কিউব বার করার তোমাদের দুটো অ্যাপ্রোচ দেখাবো। তো আমি ফার্স্ট অ্যাপ্রোচটা বলি, তারপর তোমরা ঠিক করবে তোমাদের কোন অ্যাপ্রোচটা ভালো লাগছে সেই অনুযায়ী তুমি এগোতে পারো। ফার্স্ট অ্যাপ্রোচ কি দেখো, তো আমরা যেটা ক্লাস 8 বা 7-এ শিখেছিলাম যে a+b হোল কিউব, এই ফর্মুলার উপর বেস করেই অ্যাকচুয়ালি অ্যাপ্রোচটা তৈরি। কি ফর্মুলা না a³ + 3² + 3ab² + b³। তো ফার্স্ট অ্যাপ্রোচে এই জিনিসটাকে একটুখানি অন্যভাবে একটু লেখা হচ্ছে। কিভাবে দেখো ভালো করে, a³ প্লাস সাইনটা উঠে যাচ্ছে। এখানে 3² পরিবর্তে আমি একটা নিচ্ছি, 3খানা স্কোয়ার বি আছে, একটা স্কোয়ার বি নিলাম। এখানে দেখো 3খানা ab² আছে, সেখান থেকে আমি একটা ab² নিলাম। আর এখানে কি না b³। তাহলে এখন তো বাকি রয়েছে। এবার ঠিক নিচের a³ তলায় কিছু লিখবো না, কারণ a³ রিপিটেশন নেই। b³ এর তলায় কিছু লিখবো না, কারণ b³ একটাই আছে, কোনো রিপিটেশন নেই। কিন্তু স্কোয়ার বি, তাহলে স্কোয়ার বি কি লিখবো না 2 × স্কোয়ার বি। কারণ বুঝতেই পারছো এটা আমার বাকি ছিল, ডিউ ছিল। আর এখানেও আমার বাকি আছে কি না 2 × a × b²। আচ্ছা, এটাকে আমি এইভাবে ভাবতে পারি না কি না, দেখো ঠিক এইখানে যা আছে নিচে কি তার ডবল না টোয়াইস, অর্থাৎ এখানে যদি 2 থাকে তাহলে নিচে লিখবো 4। ঠিক একই রকমভাবে দেখো এখানে যে ডেটাটা আছে তার নিচে তার ডবল আছে, অর্থাৎ যদি এখানে 4 থাকে নিচে লিখবো কত 16। অর্থাৎ এবার যদি আমরা এইভাবে অ্যাকচুয়ালি ডেটাগুলোকে সাজাবো, তারপর কি না তারপর আমরা এখানে যোগ করে দেবো। এবং দেখো ভালো করে যোগ করার পর কিন্তু তুমি এখানে 3টে পার্ট পাবো। দেখো এখানে যোগ করলে কত হবে 3² এটাকে আমরা পার্ট হিসেবে নেব, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, এইভাবে এটাকে আমরা ভাববো। কারণ এর পরেও আমাদের অ্যাকচুয়ালি কি না কাজ আছে। কি কাজ না এই প্রত্যেকটা সেকশানে কটা করে ডিজিট থাকবে, একটা করে না দুটো করে না 3টে করে, সেটা ডিপেন্ড করছে তুমি কার কিউব বার করছো তার উপর। সাধারণত কি আমরা যদি 2টো ডিজিটের কিউব বার করি
তাহলে এখানে একটা ডিজিট থাকতে হবে, এখানে একটা ডিজিট থাকতে হবে, এখানে একটা ডিজিট থাকতে হবে, আর এখানে রিমেনিং পার্টগুলো যা হবে ক্যারি হয়ে হয়ে। অর্থাৎ যদি এখানে দুটো ডিজিট থাকে তাহলে যেমন ধরো মনে করো এখানে 23 হয়েছে, বি কিউবের কথা, বি কিউব তো মনে করো 27 হয়েছে, তাহলে কী হবে 7টা এখানে বসবে আর 2টা কী হবে ক্যারি ফরওয়ার্ড হবে, অর্থাৎ যোগ হয়ে যাবে এখানে যা ডেটা আছে। এইভাবে হতে হতে শেষে রিমেনিং যা হবে বাকিটা আসবে। আর যদি আমি 3টে ডিজিট নিই এ বি সি, তার যদি আমি হোল কিউব বার করি তাহলে এখানে কি দুটো করে ডিজিট থাকবে, এখানে দুটো করে ডিজিট থাকবে, এখানে দুটো করে ডিজিট থাকবে এবং রিমেনিং। এবার বুঝতে পারছো এক্সটেনশন, যদি 4টে ডেটা থাকে এ বি সি ডি তাহলে এখানে 3টে ডিজিট 3টে ডিজিট 3টে ডিজিট এত এইটা। তো আমরা কেন একটা ডিজিট হবে, কেন দুটো ডিজিট হবে সেটাও আমরা বুঝিয়ে দেব। এবারে আমি মোটামুটি এই আমার যে ফার্স্ট অ্যাপ্রোচ, আমি এই ফার্স্ট অ্যাপ্রোচকে 4টে ভাগে ভাগ করেছি। তাহলে আমরা অ্যাকচুয়ালি প্রথমে শিখব 2 ডিজিটের কিউব কীভাবে বার করা হয়, তারপর আমরা যাব হায়ার রেঞ্জে, এবং আমাদের মোটামুটি পরীক্ষায় কোন কোন রেঞ্জের মধ্যে কিউব আসে সেটা নিয়েও আলোচনা করব। তাহলে আমরা ফার্স্ট অ্যাপ্রোচের কেস 1 দেখি। আমি মোটামুটি 4টে কেসে ভাগ করেছি আমাদের সুবিধের জন্য। কেস 1 কি না, স্টার্টিং উইথ 1, অর্থাৎ 1 দিয়ে স্টার্ট হচ্ছে, সেই সমস্ত নাম্বারে কিউব বার করব যাদের 1 দিয়ে স্টার্ট করছে। মানে বুঝতেই পারছো 11, 12 এরকম করে কত 19 অবধি। আমরা 2 ডিজিট নিয়ে আলোচনা করছি যেহেতু, 3 ডিজিট এখন যাচ্ছি না, তাহলে 11, 12, 19 এইরকম টাইপের নাম্বারগুলো। তার মানে ভালো করে খেয়াল করে দেখো এর জেনারেল ফর্ম কিরম হচ্ছে 1 ইন্টু বি, তাই না? অর্থাৎ যদি এ বি বলি তার মানে কি এখানে কি এ ইকুয়াল টু 1, তাহলে উপরে যে ফর্মুলাটা আমরা লিখেছিলাম কি ফর্মুলা ভালো করে দেখো ছিল এ কিউব, এখানে কি বলেছিলাম স্কোয়ার বি, এখানে কি এ বি স্কোয়ার, আর এখানে কি বি কিউব। দেখো এই অর্ডার যেন না গুলিয়ে যায়, এর দেখো পাওয়ার আস্তে আস্তে কমছে, ওকে। আর নিচে কি ছিল এ ডবল, অর্থাৎ 2 স্কোয়ার ইন্টু বি এ ডবল 2a ইন্টু বি স্কোয়ার, আর এখানে কিছু থাকবে না। এবার তুমি বলো এ যদি 1 হয় তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, তাহলে দাঁড়াবে এ 1, এখানে কি বি, দেখো বি স্কোয়ার, তারপর কি বি কিউব। তাহলে দেখো যখনই আমি দেখবো স্টার্টিং ডিজিট 1 সঙ্গে সঙ্গে কি লিখবো, প্রথম প্লেসটা 1, তারপর সেকেন্ড ডিজিটের বি বি স্কোয়ার বি কিউব, আর নিচে কি হবে এখানে তো কিছু লিখবো না, এখানে কিছু লিখবো না, তাহলে এর ডবল বলেছিলাম, তাহলে বির ডবল হচ্ছে 2b, বি স্কোয়ারের ডবল কত হচ্ছে 2 ইন্টু বি স্কোয়ার। এবার আমি কি করব এটাকে যোগ করে দেবো। তাহলে আমরা এই দেখি কিছু এক্সাম্পল দেখা যাক। যেমন ধরো আমি বললাম একদম সিম্পল 11 কিউব কী হবে, যদিও আমরা মুখস্থ রাখবো 20 কিউব মিনিমাম 30 কিউব ম্যাক্সিমাম, তবু আমি বোঝার সুবিধার জন্য এটা লিখছি। তাহলে রিপ্রেজেন্টেশন কী হবে বলো, তাহলে প্রথম ডিজিট কি বলেছি, প্রথম ডিজিট হচ্ছে কি 1, কারণ এখানে এ কত 1, বি কত 1, তাহলে এবার বিকে ভাববো, অর্থাৎ এখানে কি হবে বি মানে 1, বি স্কোয়ার মানে 1, বি কিউব মানে 1, নিচে কি ডবল না, তাহলে 1 ইন্টু 2 মানে 2, 1 ইন্টু 2 মানে 2, ব্যাস যোগ করে দাও। তাহলে এখানে কি হবে 1 সিঙ্গেল ডিজিট চলবে, 2 আর 1 যোগ করো 3, 2 আর 1 যোগ করো 3, 1, ব্যাস 1331 হয়ে গেল। বোঝা গেল কি ব্যাপারটা হলো। তার মানে এই জায়গাটা আমরা অ্যাকচুয়ালি কি এখানটা অ্যাকচুয়ালি কি এখানে হচ্ছে কি 1, এখানে হচ্ছে কি বি, এখানে ছিল বি স্কোয়ার আর বি কিউব। তাই যখনই তোমার যে ফার্স্ট প্লেসটা যখনই 1 দেখবে তখনই আমরা এই রেজাল্টটা লিখে ফেলবো। তাহলে বলো 12 কিউব কী হবে, একদম তাড়াতাড়ি হয়ে যাবে 1 2, 2 স্কোয়ার মানে 4, 2 কিউব মানে 8, 2 ডবল 4, 4 ডবল কত হচ্ছে 8, যোগ করো। এবার একটু খেয়াল রাখতে হবে কি এখানে হচ্ছে কি 8, 8 4 12, কিন্তু সিঙ্গেল ডিজিট লিখবো 2, 1 ক্যারি হলো, তাহলে এখানে 1 ক্যারি হলো, 4 দিয়ে 6 একে 7 আর 1 কত হলো 1728। চলে আসো ধরো যদি 13 কিউব কী হবে, তাহলে 13 কিউব আমরা লিখতে পারবো, প্রথমে হবে 1, তারপরে হবে কত 3, 3 স্কোয়ার মানে 9, 3 কিউব মানে কত 27, এখানে কিছু হবে না, এখানে কিছু হবে না, 3 ডবল 6, 9 ডবল 18, এবং আমরা এখানে যোগ করতে বলেছি 27, কিন্তু কত লিখবো 7, ক্যারি কত হবে 2, 2টা এখানে এসে যোগ হবে,
তাহলে দেখতে পাচ্ছ 19 আর 18 27 29, 29-এর 9, এখানে 2টা ক্যারি হবে, 6 3 9 আর 2 11, 1 এখানে একটা ক্যারি হবে, তাহলে কত হবে 2, দেখো 2 1 9 7। এইভাবে এইভাবে তোমরা প্র্যাকটিস করবে। তাহলে 19 কিউবটা বলে দিই, তাহলে 19 কিউব কী হবে, তাহলে অবশ্যই বুঝতে পারছো 9-এর কিউব তোমাকে জানতেই হবে, আমরা তো অবশ্যই জানবো। তাহলে প্রথমেই তুমি প্রথম দিনই প্র্যাকটিস করো 1 কিউব থেকে 10 কিউব অবধি মুখস্থ করে নাও, তারপর পরের দিন দুটো দুটো করে বা তিনটে তিনটে করে বা পাঁচটা পাঁচটা করে রেঞ্জটা কিন্তু বাড়াও। যার রেঞ্জ যত বেশি থাকবে সেই কিন্তু অ্যাডভান্টেজ পাবেই পাবে। তাহলে প্রথমে কি হচ্ছে 1, বি মানে হচ্ছে 9, বি স্কোয়ার মানে 9 স্কোয়ার মানে 81, 9 কিউব মানে 729, 729। তো 9 কিউব এটা খুব দেখো খুব সুন্দর প্যাটার্নটা দেখো, এইভাবে আমি মনে রাখি অ্যাকচুয়ালি 9কে শুধু একটু মনে রাখতে হবে 7 আর 2, দেখো 7 2 যোগ করে 9, তাই না? 9কে কীভাবে ভাঙা যায়, 7 + 2 ভাঙতেই পারি, দেখো এখানে 7 2 রয়েছে, বড়টা আগে আছে ছোটোটা এটা রয়েছে, এভাবে তুমি আমি মনে রাখি অ্যাকচুয়ালি। আচ্ছা এবার বলো এখানে ডবল কত হবে, 9 × 2 মানে 18, 81 × 2 162, আর যোগ করার সময় একটু খেয়াল রেখো, তাহলে আমরা যখন ক্যারিটা, তাহলে এখানে সিঙ্গেল ডিজিট নেব, তাই না? প্রত্যেকটা যেহেতু 2 ডিজিটের ক্ষেত্রে প্রত্যেকটা পার্টে প্রথম 3টে পার্টে সিঙ্গেল ডিজিটগুলো বসবে, তাহলে 9, তাহলে 72টা কী হবে এখানে ক্যারি হবে। তাহলে দেখো সিঙ্গেল ডিজিটগুলো যোগ করো, 2 1 3, 3 দিয়ে 5, 5 বসিয়ে দিলাম, আর বাকিটাও যোগ করব, 16 আর 8 কত হচ্ছে তোমার 24, তা 24 আর 7 কত হচ্ছে 31, তাহলে এখানে 31টা তোমার চলে এলো। ওকে, এবার দেখো এবারে আবার সিঙ্গেল ডিজিটগুলো যোগ করো, 9 1 10, 10 আর 8 18-র 8 হাতে 1, 3 4 1 5, তাহলে 5, তাহলে কত হয়ে গেল 6। তো বুঝতে পারছো, তাহলে যখনই তুমি ইউনিট প্লেসে 1 দেখবে তখনই তুমি 1b বি স্কোয়ার বি কিউব, নিচে বি ডবল 2b বি স্কোয়ার ডবল 2b স্কোয়ার লিখে নেবে। এইভাবে আমরা তাহলে যেহেতু 2 ডিজিট নিয়ে আলোচনা করছি, তাহলে 11 কিউব 19 কিউব যদি ভুলেও যাও বাই চান্স কোনো কারণে, তাই আমাদের ব্যাকআপটা তো রাখতে হবে, আমি ধরো সবসময় মুখস্থ বিদ্যে কাজে নাও লাগতে পারে, এটাই হচ্ছে ব্যাকআপ, তখন আমরা ব্যাকআপ করে নেবো, সঙ্গে সঙ্গে দেখে নেবো, অবশ্যই টাইম একটু ওয়েস্ট তো হবেই, এই জন্যই প্র্যাকটিসের দরকার। এবার আসি কেস 2, কেস 2, কেস 1 তো আমরা বুঝলাম, কেস 2 হচ্ছে না 2 ডিজিটের ক্ষেত্রে কিন্তু আমরা এটা আলোচনা করছি জাস্ট, তারপরে 3 ডিজিটে পরে আসবো, এন্ডিং উইথ 1, অর্থাৎ 2 ডিজিটের শেষের ডিজিটটা 1 থাকবে, যেরকম উদাহরণ কি বলো 21, বুঝতেই পারছো 11টা নিলাম না, 11 তো হয় 31, তারপরে এখানে কত হবে 41, এইভাবে 91। এই ক্ষেত্রে আবার দেখি ফর্মুলাটা তাহলে কি দাঁড়াচ্ছে, পরিষ্কার বুঝতে পারছি এখানে এ বি, যদি আমি এ বির হোল কিউব বার করি তাহলে বির প্লেসটা 1, তার মানে অ্যাকচুয়ালি a × 1, তাই না? তাহলে এবার আমরা যদি ফর্মুলা পুট করি, আমাদের ফর্মুলা কি ছিল খেয়াল করে দেখো, প্রথম লাইনটা কি ছিল না, আমরা এ কিউব লিখেছিলাম, এখানে কি ছিল স্কোয়ার বি, এখানে কি ছিল এ বি স্কোয়ার, তারপর এখানে কি ছিল বি কিউব, আর নিচে কি ছিল তার ডবল, তাহলে 2 × স্কোয়ার বি, অর্থাৎ প্রথম লাইনটা এখানে আসল, এটা ডবলটা তো কোনো ব্যাপার নয়। এবার তুমি যদি এখানে যদি বির জায়গায় 1 পুট করো তাহলে কি দাঁড়াবে বলো, তাহলে বির জায়গায় যদি আমরা 1 পুট করি তাহলে খেয়াল করে দেখো এ কিউব, তাহলে কি দাঁড়াচ্ছে স্কোয়ার, তারপরে এখানে এ, তারপর এখানে 1, আর এখানে ডবল হবে 2 × স্কোয়ার 2 × এ। একটু খেয়াল করে দেখো আগের মতোই কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি, শুধু ডিরেকশনটা দেখো চেঞ্জ হয়ে গেছে, আগেরটা কী হচ্ছিল লেফট থেকে রাইটে আসছিলাম, তাহলে আমরা এখানে যেহেতু এই যে 1 দিয়ে শুরু করব, এই 1, তারপরে এই যে এ আছে, তাহলে এ স্কোয়ার এ কিউব, তাহলে আমরা এই ডিরেকশনে যদি লিখি তাহলে আগের মতোই কিন্তু অনেকটা হবে। তাই আমরা যখনই সেকেন্ড ডিজিটের ডান দিকে 1 থাকবে তাহলে তখন আমরা কি লিখবো বুঝতে পারছো, তাহলে এই দিক রাইট পার্ট রাইট এন্ডে 1, তারপরে এ স্কোয়ার এ কিউব। তাহলে দেখা যাক কয়েকটা এক্সাম্পল, যেমন ধরো আমি প্রথমেই যদি আমরা এন্ডিং 21 যদি কিউব বার করি, তাহলে বলো 21 কিউবের অ্যারেঞ্জমেন্টটা কী হবে, এখান থেকে শুরু করব তাই তো 1, এবার তাহলে বির কাজ করছে 2 2 2 স্কোয়ার মানে 4, 2 কিউব মানে 8, এই প্লেস দুটোতে কিছু হবে না, এর ডবল 4 2 8, এর ডবল 2 2 4, যোগ করো 1 সিঙ্গেল ডিজিট, 4 আর 2 6 সিঙ্গেল ডিজিট, 8 আর 4 12 ডবল ডিজিট, 2 1 ক্যারি হবে 9, 9 2 6 1, বুঝতে পারলে? চলে আসো নেক্সট, ধরো 31 কিউব, দেখো 31 কিউব কী হবে, তাহলে অবশ্যই আমরা বলতে পারবো
তাহলে এদিক থেকে শুরু করব, যেহেতু এন্ডিং ডান দিকে হচ্ছে 1 1, তাহলে বি এখানে এ হচ্ছে 3 3, 3 স্কোয়ার মানে 9, 3 কিউব মানে 27, এই দুটোতে কিছু হবে না, এদের ডবল 18, এর ডবল 6, তাহলে এই হয়ে গেল 1 সিঙ্গেল ডিজিট, 6 আর 3 এর 9, 18 আর 9 এর 27, 27 এর 7 কত হচ্ছে 2, দুইটা তাহলে 27 দুগুণ টোটালটাই বসে যাবে, রিমেনিং পার্ট এটা বসে গেল, ব্যাস হয়ে গেল 2 9 7 9 1 31। তো বলো 41 হোল কিউব কী হবে? 41 হোল কিউব, তাহলে আমরা কোন দিক থেকে ভাববো? যেহেতু ডান দিকে 1 আছে, ডান দিকে 1 দিয়ে শুরু করব, তাহলে এখানে 4, তারপর 4 স্কোয়ার মানে 16, 4 কিউব মানে হচ্ছে 64, 16 ডবল 32, 4 ডবল 8, চলে আসো 1, 8 4 12 2, তাহলে 1 আমার ক্যারি হলো, ইউনিট ডিজিটগুলো যোগ করো, 6 7 8 একে 9 আর 3 এর একে 4, তাহলে 4টা আমার কী হলো এখানে ক্যারি হয়ে চলে এলো, তাহলে 4 4 8 আর 6, তাহলে 6 8 9 2 1। ওকে, ধরো 51 কিউব, 51 কিউব কী হবে? তাহলে একই রকমভাবে এখানটা 1, এখানে 5, তার স্কোয়ার 25, তার কিউব 125, 25 ডবল 50, 5 ডবল 10, তাহলে বলো 1 5 আর 10 15, তাহলে 15 5 বসবে, হাতে 1 ক্যারি হবে, তাহলে ইউনিট প্লেসগুলো যোগ করো 6, তাহলে 5 আর 2 7, 7টা এখানে আমি দিয়ে দেবো, 7 5 12 2, হাতে 1, তাহলে 3 1, তাহলে বোঝা গেল 1 3 2 6 5 1। তাহলে এইভাবে তুমি 91 অবধি আমরা বার করতে পারবো, 2 ডিজিটের কথা বলছি কিন্তু। তাহলে 91 কিউবটা তাহলে কী হবে? তাহলে এখানটা হবে কি 1 আর 9, 9 স্কোয়ার মানে 81, আর 9 কিউব বলেছিলাম কি 7 2 9, মনে রাখা একটু সহজ আছে, 7 2 9। এবার 81 ডবল 162, 2 দিয়ে গুণ করো, 9 ডবল 2 দিয়ে গুণ করো 18, এইখানে আমরা কিছু লিখবো না, তাহলে এখানে 1, 18 আর 9 27, 27 এর 7, হাতে 2, দুইটাই ইউনিট প্লেসে লেখো, ইউনিটগুলো যোগ করো, 2 2 4 5 নামছে, 18 আর 6 কত হচ্ছে 24, চলে এলো এখানে, তাহলে 9 4 13 3, হাতে 1, তাহলে এখানে হচ্ছে 5 আর এখানে হয়ে গেল 7, তাহলে 7 5 3 5 7 1। ওকে, তাহলে আমরা কেস 2 বুঝতে পারলাম। আমরা কিন্তু প্যাটার্ন টাইপ 1 মানে মেথড 1 করছি, আমি দুটো মেথড দেখাবো তোমাদের। এবারে আমি কেস 3 দেখি। কেস 3তে যে সেম নাম্বার, অর্থাৎ 2 ডিজিটের দুটো ডিজিট সেম, সেম ডিজিট লেখো না অবশ্যই, সেম ডিজিট, যেমন এ এ এরম টাইপের, অর্থাৎ 11টা বাদ দাও, 22 11 তো হয়ে গেছে, সরি হ্যাঁ 22 23 সরি 33 44 45 এভাবে 99। এই ক্ষেত্রে কি হবে? তো একটু থিওরিটা দেখে নেওয়া যাক। আমাদের আবার সেই বেসিক ফর্মুলা আমরা চলে যাই। তাহলে আমরা এ প্লাস বি হোল কিউবকে আমরা ফার্স্ট টাইপে কিভাবে অ্যারেঞ্জ করেছি না, এখানটায় এ কিউব, এখানটা আমরা লিখেছি কি স্কোয়ার বি, আর এখানে কি হচ্ছে না এ বি স্কোয়ার, আর এটা হচ্ছে বি কিউব, আর এর ডবল, অ্যাকচুয়ালি প্রথম লাইনটাই আসল, তাই প্রথম লাইনটা নিয়েই এখানে বলছি, আর এটা ডবল তো আমরা বুঝতে পেরেছি। আচ্ছা এবারে বলো যদি এ আর বি যদি সেম হয়ে যায় তাহলে কি হবে, ব্যাপারটা কি দাঁড়াবে? তাহলে ভালো করে দেখো, এখানে এ কিউব, দেখো বির জায়গায় পুট করো না, এটাও এ কিউব, বির জায়গায় পুট করো না, এ কিউব, বির জায়গায় পুট করো না, এ কিউব, ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে 22 মানে কি লিখবে 2 কিউব 2 কিউব 2 কিউব 2 কিউব, আর এখানে ডবল করে দেবো, তার মানে 2 ইন্টু এ কিউব, তাহলে 2 ইন্টু এ কিউব। তাহলে যদি আমরা সেম ডিজিট পেয়ে যাই তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই অ্যাডভান্টেজটা আমরা পেতে পারি। তাহলে এক্সাম্পল দেখলেই তোমার কাছে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা 11টা পড়ছি না, 11-এর জন্য তো আমরা দেখেই নিয়েছি একই, তবুও যদি 11 আচ্ছা দরকার নেই, 22 কিউব। ওকে, বলো কি লিখবে, বুঝতে পেরেছো? 2 কিউব মানে 8, 2 কিউব মানে 8, 2 কিউব মানে 8, 2 কিউব মানে 8, তাই তো বলেছি এ কিউব এ কিউব এ কিউব এ কিউব, ডবল করে দাও, এখানে কিছু লিখবো না, এখানে কিছু লিখবো না, 8 2 16, 8 2 16, নিচে নামাও 8, 16 আর 24 কত নেবো 4 নেব, 2টা কোথায় দেবো এখানে দেবো, 8 2 10 6 16 6, 2 2টা এখানে দেবো, 8 আর 2 কত হলো 10, ব্যাস 1 0 6 4 8। নেক্সট ধরো 33, বলো 33 কিউব কী হবে? তাহলে বুঝতে পারছো 3 কিউবটাই বসবে সব জায়গায়, কেন বসবে সেটাও বলে দিয়েছি। তার মানে 27 27 27 27, এন্ডিং দুটোতে কিছু বসবে না, ফার্স্ট আর এন্ডিংয়ে
27 দুগুণে 54, 27 দুগুণে 54, এবারে যোগ করা যাক। তাহলে এখানে 7 সিঙ্গেল ডিজিট, কারণ 2 ডিজিটের জন্য প্রথম 3টে প্লেসে সিঙ্গেল ডিজিট ডান দিক থেকে 2, তাহলে ক্যারি হলো। ইউনিট প্লেসগুলো আগে যোগ করো। 7 আর 2 9, 9 আর 4 13, 13 3 হাতে 1, 5 1 6 দিয়ে 8, 8টা আমরা এখানে দেবো। তাহলে দেখো 8 4 12, 12 7 19, 19 এর 9 হাতে 2, তাহলে 5 2 7 2 9, তাহলে 9 ক্যারি ফরওয়ার্ড হলো। 9 7 16 6 হাতে 1 3, কত হলো? তাহলে এখানে না একটু ভুল হয়েছে, ক্যারি এখানটা 8 হবে। ক্যারি এখানটা 8 হবে, কেন দেখো 5 2 7 আর আগে কী ছিল দেখো 8 7 15 4 19 এর 9 হাতে 1 8, তাহলে তোমার এখানে হবে 35। ওকে, এইভাবে তাহলে আমি আরেকটা দেখাই জাস্ট, তারপরে আমরা 4th কেসে যাব। 55 এর কিউব বলো, তাহলে 5 5 5, এর বড় বড় ডেটা আসবে, কারণ 5 কিউব মানে তুমি জানো 125, 125, 125, 4টে সেকশন, ফার্স্ট আর লাস্টে আমরা এখানে কিছু বসবো না। 125 এর ডবল হচ্ছে কত? 250, এখানেও 250, তাহলে আমরা কিন্তু ইউনিট প্লেস বসাবো। তার মানে এখানে কি হবে 5, তাহলে ক্যারি কত হবে? 12টা ক্যারি হবে, এই 1 আর 2, তাহলে ইউনিট প্লেসগুলো যোগ করো, কত পাচ্ছ? 7। তাহলে এবারে দেখো এখানে এই 25 12 আর এই 1 যোগ করতে হবে, 5 2 7 1 8, এই 8 এখানে বসছি, 2 1 3, তার মানে 38 আমার ক্যারি ফরওয়ার্ড হলো। এই ইউনিট প্লেসগুলো যোগ করো, 8 5 তোমার হচ্ছে কত? 13, তাহলে 13 কত বসছে? 3, তাহলে হাতে 1, 5 1 6 7 8 9 10 11, তাহলে 11 1 2 3 4 41, তাহলে আমার এখানে ক্যারি ফরওয়ার্ড হচ্ছে। ব্যাস যোগ করে দাও, তাহলে 6 6 আর 1, অর্থাৎ 1 6 6 3 7 5। তাহলে বুঝতে পারলে 3 নম্বর কেস। তাহলে ডিজিট যদি সেম হয় তাহলে আমরা অবশ্যই এই অ্যাপ্রোচটা ফলো করতেও পারি। কেস 4, লাস্ট কেস এই টাইপের, অর্থাৎ ডিফারেন্ট নাম্বার, মানে বাকি কেসগুলো অর্থাৎ প্রথম প্লেস 1 নয়, সেকেন্ড প্লেস 1 নয়, দুটো ডিজিট সেম নয়, এরকম। যেমন ধরো মনে করো 23, বুঝতে পারছো আগের 3টে কোনো কেসই নয়। যেমন মনে করো 52, আগের কোনো কেসই নয়। 64, এই টাইপের আমরা কিন্তু 2 ডিজিট নিয়েই আলোচনা করছি। দেখো এই ক্ষেত্রে কি করতে হবে, এই ক্ষেত্রে কিন্তু একদম বেসিক অ্যাপ্রোচটাই ফলো করতে হবে। অর্থাৎ কি, খেয়াল করো কি ছিল, এ বির যদি আমি কিউব বার করি তাহলে অ্যাপ্রোচ কি, প্রথমে এ কিউব, তারপর খেয়াল করো এটা কি হচ্ছে বলো, এ স্কোয়ার গুণটা দেখতে হবে বি, অর্থাৎ এখানে যে ডেটাটা আছে তার স্কোয়ারের সঙ্গে দ্বিতীয়টা গুণ করা, এর ঠিক উল্টোটা, দ্বিতীয়টাকে স্কোয়ার করে প্রথমটার সঙ্গে আগে স্কোয়ারটা করে নেবে, বুঝলে, আগে স্কোয়ার করে নিয়ে তারপর গুণ করবে। তাই এখানে এ বি স্কোয়ার, এই ক্ষেত্রে বি মানে সেকেন্ড ডিজিটে স্কোয়ার করে তবে আমি এটা গুণ করব। ওকে, তারপর কি হবে বি কিউব, অর্থাৎ এইটা তুমি জানতে পারলে তো এটা তুমি জানো ডবল হবে, এটা ডবল হবে, অর্থাৎ একদম ফর্মুলা অনুযায়ী এগোবো। আগে যেন অ্যাডভান্টেজ পাচ্ছিলাম আমরা, অর্থাৎ তুমি এই ফর্মুলাটা উপরে 3টে কেসও অ্যাপ্লাই করতে পারো সোজা হিসেব। তো ওটাকে এইটাকেই ভেঙে ভেঙে ওই কেসগুলোকে আনা হয়েছে। যেমন ধরো একটা এক্সাম্পল নেওয়া যাক, 2 3 কিউব, বলো কী লিখবো, তাহলে এ হচ্ছে এখানে আমার কত 2 আর বি হচ্ছে এখানে 3, তাহলে বলো 2 কিউব মানে 8, তারপর কী হবে 2 স্কোয়ার ইন্টু 3 না, তার মানে এখানে 2 স্কোয়ার মানে এ স্কোয়ার ইন্টু বি, তার মানে 2 আগে স্কোয়ারটা বলেছি, 2 2 4 3 12, তাহলে এখানে কত লিখবো 12, তারপরটা কী হবে 3 স্কোয়ার, উল্টোটা হবে 3 স্কোয়ার ইন্টু 2, 3 স্কোয়ার মানে 9, 9 ইন্টু 2 18, আর কি বি কিউব, বি কিউব মানে কত 27, এখানে কিছু আসবে না, এখানে কিছু আসবে না, 12 ডবল 24, 18 ডবল 36, যোগ করা যাক, ক্যারিটা খেয়াল লেখো, তাহলে এখানে অনলি 7 নামলো, 2টা আমার এখানে ক্যারি হলো, 8 দিয়ে 10 6 16 6 হাতে 1 4 5, 5টা এখানে ক্যারি হলো, 5 দিয়ে 7 4 11 1 আর 2 3 4, 4টা এখানে ক্যারি হলো, তাহলে 8 আর 4 কত হয়ে গেল 12, অর্থাৎ এইটাই তো আমাদের বেসিক ছিল। তাহলে তুমি উপরে 3টে কেসও কিন্তু এই বেসিক ফর্মুলাটা তুমি অ্যাপ্লাই করতে পারো। যেমন ধরো 42 হোল কিউব মনে করো, তাহলে 42, তাহলে বুঝতে পেরেছো তুমি একটা কাজ করতে পারো, এই প্রথম আর শেষটা আগে লিখে নাও, তাহলে 4 কিউব মানে তুমি লিখতে পারো 64, আর 2 কিউব মানে 8, আর এটা কী হবে বুঝতে পেরেছো এইটা, তাহলে প্রথমটা স্কোয়ার ইন্টু দ্বিতীয়টা, আগে স্কোয়ারটা করবে, তাহলে 4 স্কোয়ার মানে 16, তাহলে 16 2 কোণে এখানে কী হবে 32, আর এই জায়গাটা কী হবে
দ্বিতীয়টা স্কোয়ার ইন্টু প্রথমটা, অর্থাৎ 2 স্কোয়ার যেন না এখানে না গুলিয়ে যায়। হ্যাঁ, তার মানে একদম প্রথমটা স্কোয়ার ইন্টু দ্বিতীয়টাই লিখতে হবে প্রথম প্লেসে, মানে সেকেন্ড প্লেসে, আর থার্ড প্লেসে সেকেন্ডটার স্কোয়ার ইন্টু প্রথমটা, নিচে ডবলটা গুলিয়ে যাবে। তাহলে 2 স্কোয়ার মানে 4, আর 4 4 কত হচ্ছে এখানে তোমার 16। এবার তো তুমি জানো নিচের প্লেসে কী হবে, ডবল 32 ডবল 64, 16 ডবল 32। এবার আমরা 64 নিয়ে যার 8-এর নিচে আমরা কিছু লিখবো না। এবার তুমি তো যোগ করে নেবে এবং প্রত্যেকটা সেকশন থেকে আমরা সিঙ্গেল ডিজিট নেবো, অর্থাৎ এখানে 8 নেব, এখানে 6 আর 2 8 নেব, আর 3 আর 1 4, 4টা ক্যারি ফরওয়ার্ড হলো, 4 4 8 2 10-এর 0 বসলো, 1 মানে 6 3 9 1 10, তাহলে 10 এখানে ক্যারি হলো, দ্যাট ইজ তোমার কত হলো না 74। আচ্ছা লাস্ট একটা এক্সাম্পল, আচ্ছা নেওয়া যাক, একটু বড় এক্সাম্পল নেওয়া যাক, ধরো 93 কিউব। ওকে, 93 কিউব। তো দেখো তাহলে প্রথমে তাহলে কি বলেছি, প্রথম প্লেসটা লিখে নাও। 9 কিউব মানে বলেছিলাম কি 7 2 9, মনে করবে এইটা হচ্ছে ফার্স্ট প্লেস থেকে, আর লাস্ট প্লেস থেকে আমরা পাচ্ছি 9। এখানে কি হবে, প্রথমটা স্কোয়ার ইন্টু দ্বিতীয়টা, 9 স্কোয়ার মানে 81, 81 ইন্টু 3 মানে 243। ওকে, আর এখানে কি হবে, দ্বিতীয়টা স্কোয়ার মানে 3 স্কোয়ার 9, আর 9 9 কত হচ্ছে 81। এবারে ডবল 243 ডবল দেখো 6 4 2 8 2 2 4, আর এখানে 2 1 2 8 2 16, আর আমরা অবশ্যই এখানে অনলি ইউনিট একটা করে ডিজিট নেব। এখানে 9 নামলো, তা 2 1 এখানে তোমার আচ্ছা 3 স্কোয়ার, ও 3 কিউব তো এখানে, হ্যাঁ 3 কিউব, 3 স্কোয়ার কেন 27 হবে, 3 3 9, হ্যাঁ 3 কিউব, তাহলে 7, 2 ক্যারি হচ্ছে, 2 ক্যারি, তো 2 2 4 আর একে কত নামছে 5, তাহলে কত দেখো 16 আর 8 24, তাহলে 24 এখানে ক্যারি ফরওয়ার্ড হলো, 4 6 10 3 13 3, তাহলে হাতে 1, খেয়াল রাখবে 48, তাই তো 48 হাতে 1 আছে কিন্তু, তাহলে 48 2 50 52, 48 2 50 52 54 55, 50 না 50 75 75, হ্যাঁ 75, 9 5 14 4 হাতে 1, 8 2 10 0 1 804। তো বুঝতে পারলে এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সেকেন্ড অ্যাপ্রোচ। এবার দেখো যদি আমি 3 ডিজিটে যাই, 102 কিউব, এই ধরনের নাম্বারে তুমি বেশি পাবে, অর্থাৎ আমরা অবশ্যই 1 কিউব থেকে 99 কিউব অবধি প্রশ্ন থাকে, কিন্তু এর একটা রেঞ্জও দেখা গেছে। কি রেঞ্জ একটু বলে দিই, অর্থাৎ 1 কিউব থেকে 20 কিউব, এখন বর্তমানে একটু 30 কিউবে চলে আসছে মাঝে, অর্থাৎ 24 কিউবের মানও চাইছে মাঝে মাঝে। আর এই দিক থেকেও শেষের দিক থেকে এখানে ধরো 100 আছে 100 কিউব, এদিকেও মোটামুটি তোমার কি বলবো 80 কিউব অবধি চাইছে, মাঝেরগুলো চাইছে না, অর্থাৎ দেখা যাচ্ছে প্রথম দিক আর শেষের দিকেরগুলো চাইছে। আবার একই রকমভাবে তুমি যদি একটু যাও 100-র পর তোমার এদিকে ধরো 120 কিউব অবধি চাইছে, আবার মাঝে চাইছে না, শেষে আবার এইরকম তোমার এদিকটা আবার 9টা খুব প্রেফার করছে দেখা যাচ্ছে, 190 থেকে ধরো 200 অবধি চাইছে, এইরকম প্রত্যেকটা রেঞ্জে যাচ্ছে। তাই আমরা এই রেঞ্জের এগুলোই অ্যাকচুয়ালি আমরা একটু প্র্যাকটিস করব। তাহলে 102 মোটামুটি আমি যে জিনিসগুলো করাচ্ছি, এবং পরেও দেখবো আমাদের যখন সিম্পলিফিকেশন করাবো তখন তো অ্যাকচুয়ালি এগুলো মিক্সচার হইতে আসে। তারপর আমাদের আরও অন্য মেথড আছে, কিউব না বার করে কীভাবে জাস্টিফাই করব, ঠিক আছে, বড় নাম্বার দিয়ে দিল একটা 1 2 3 4 5 এর কিউব মান বার করো, তারপর ওরা জানে ওরা কেউ প্র্যাকটিক্যালি সম্ভব নয় পরীক্ষা হলে, তারা নিশ্চয়ই আমাকে আদার কোনো মেথড রয়েছে। তাই সেই মেথডগুলো আমরা অ্যাকচুয়ালি পরবর্তী এই নাম্বার সিস্টেমে শিখবো, অর্থাৎ ক্যালকুলেশন না করে কিভাবে ক্যালকুলেশনকে ঠিক করা যায় সেটা আমরা অ্যাকচুয়ালি পরের স্কিলগুলো শিখবো, এই জন্য ওয়েট করতে বলছি। ওকে, ধরো 102 কিউব, তাহলে আমরা আগের মতো থিওরি ফলো করতে পারি অবশ্যই। তাহলে এবার কোনটা এ কোনটা বি, তাহলে আমরা ধরো এইটাকে ধরো এ নিলাম আর এইটাকে বি নিলাম। ওকে, তাহলে এবার একই ফর্মুলা অ্যাপ্লাই করো। তাহলে কী হবে প্রথমে, তাহলে 10 কিউব মানে কি 1000 প্রথমটা, আর এখানটা কী হবে 2 কিউব মানে 8, প্রথম দুটো লিখে নিই। তারপরটা কি বলেছিলাম, প্রথমটা স্কোয়ার
মানে 100 ইন্টু দ্বিতীয়টা, তার কত হলো 200। তারপর কি বলেছিলাম, দ্বিতীয়টা স্কোয়ার মানে 4 ইন্টু প্রথমটা, তাহলে কত হবে 40। ওকে, এবারে ডবল করো, তাহলে 200-র ডবল কত হবে 400, 40-এর ডবল কত হবে 80। এবার তুমি বুঝতেই পারছো, তাহলে আমরা এখানে ইউনিট ডিজিট 8 বসাবো, এখানে 0 আসছে, 8×4 = 12, তাহলে 12টা আবার এখানে ক্যারি ফরওয়ার্ড হলো। ওকে, এবার দেখো তাহলে এখানে আমার নামছে কত 2, আর এখানে 40, 60, 61, তাহলে 61 আমার এখানে ক্যারি ফরওয়ার্ড হচ্ছে, অর্থাৎ নেমে যাচ্ছে পুরোটা 1061। অর্থাৎ এইটাই আমার কি অ্যান্সার 1061208। এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আমরা এই মেথডে অ্যাপ্লাই করে। এবার বুঝতে পারছো, এবার তুমি যাই নাম্বার হোক না কেন, এবারে আমি যে সেকেন্ড অ্যাপ্রোচটা অ্যাকচুয়ালি দেখাবো, সেই অ্যাপ্রোচে না এই অ্যাডভান্টেজগুলো পাওয়া যায়। অর্থাৎ আমি যদি তোমাকে বলি, খেয়াল করো যে বললাম একটা 604 ধরো, 604 হোল কিউব। ওকে, তাহলে সেই ক্ষেত্রে তাহলে তুমি কি করবে, তাহলে বুঝতে পারছো এটা তুমি এই 60 কিউব, মানে বুঝতে পারছো গন্ডগোলটা কোথায় না। যদি বলে এই সাধারণত মধ্যিখানে জিরো থাকলে ব্যাপারটা বেশি দেয়। তো মধ্যিখানে ডিজিট যদি আমরা এই ফার্স্ট অ্যাপ্রোচ ফলো করি, তাহলে আমাকে এখানে কি লিখতে হবে 60 কিউব হবে 6 6 216, 3টে 0 এরকম। কিন্তু সেকেন্ড অ্যাপ্রোচে না আমরা এই অ্যাডভান্টেজটা না বেশি পাই। যেমন ধরো বললাম ধরো একটা কি বলবো 992 মনে করো, 992 হোল কিউব। খেয়াল করে দেখো, তাহলে বুঝতে পারছো এই নিয়মে কী হবে। তাই তুমি দুটো যদি ধরো 99 হোল কিউব, তো এটা চালাকি নয়, তো হিসেব করে প্রায় সম্ভব নয়। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাকচুয়ালি ফেসে যাব। তা আমি দেখেছি যে সেই ক্ষেত্রে আমাদের যে সেকেন্ড অ্যাপ্রোচটা না খুব এফেক্টিভ হয়। তাই আমি এবারে অ্যাকচুয়ালি সেকেন্ড অ্যাপ্রোচটাই আমি বলবো প্রত্যেককেই ফলো করতে। তবুও দুটো মেথড জেনে রাখা উচিত। হ্যাঁ, বলা যায় না কখন কি, ধরো 512 মনে করো 512 হল, খেয়াল করে দেখো, তাহলে 51 কিউব তোমাকে জানতে হবে তাই না এই মেথডে। তাহলে তো 51 কিউব মানে তো আবার তাহলে আমাকে সেই ডান দিকে 1 হলে আলাদা করে বার করে নিয়ে তারপর এখানে আমাকে ফিট করতে হবে। তারপর দেখো ধরো বলা হলো যে আরও যে 9-এর যেগুলো থাকে না সেগুলো অ্যাকচুয়ালি বেশি থাকে। যেমন ধরো 981 কিউব, খেয়াল করে দেখো, তো 981 কিউব মানে তো একটা হিউজ প্রবলেম ক্রিয়েট করবে। তো এই জন্য আমরা এখানে একটু অন্যভাবে জিনিসটাকে ট্যাকেল করব। তাই এবারে আমি একটু আলোচনা করবো এবারে যে আমাদের এই সেকেন্ড যে অ্যাপ্রোচটা আমরা এখানে কিভাবে ফলো করব। আরও আছে এরকম এক্সাম্পল আমরা দেখাবো, ক্রিটিক্যাল যে ধরনের কোশ্চেনগুলো থাকে। যেমন ওরা 994 হোল কিউব বার করো, তো বুঝতেই পারছো এই আবার সেই 99, কিন্তু এই 99গুলোটা প্রেফার করে। তাহলে মধ্যিখানে অ্যাকচুয়ালি জিরোটা প্রেফার করে, মধ্যিখানে জিরো, আর এই যে প্রথম দিকে ডিজিটগুলো বেশি 9, 9 বা ধরো 989 এর কিউব বার করো, এইরকম টাইপের ধরো 1013, ঠিক আছে 0 আছে, বুঝতে পারছো এগুলো প্রেফার করে। তো এই ধরনের তখন সেকেন্ড অ্যাপ্রোচটা খুব এফেক্টিভ হয়ে যায়। তো এবার দেখো আমি তোমাদের আলোচনা করবো, তার মোটামুটি বোঝা গেল ফার্স্ট অ্যাপ্রোচ। তো ফার্স্ট অ্যাপ্রোচটা আমরা 2 ডিজিটের জন্য আমি বলবো অ্যাপ্রোপ্রিয়েট, আর সেকেন্ড অ্যাপ্রোচটা 2 ডিজিট অ্যাজ ওয়েল অ্যাজ 3 ডিজিটও ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারো। তো আমি দুটোর ক্ষেত্রে দেখেছি, আমি যেটা মনে করি যে আমার ভালো লাগে অ্যাকচুয়ালি সেকেন্ড অ্যাপ্রোচটাই। দেখো তোমাদেরও প্রেফার করো কিনা দেখো। তাহলে সেকেন্ড অ্যাপ্রোচ আমি প্রচুর অঙ্ক করাবো, দেখো ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। আর যে কোনো দুটো মেথডই রাখবে, কখন কোনটা কি কাজে লাগে। তাহলে আবার সেই চলে যাই বেসিক ফর্মুলায়। এই ফর্মুলাটাকেই একটুখানি কি আমরা একটু অ্যাডজাস্ট করব আমাদের সুবিধে মতো, যেমন আগেরটা অ্যাডজাস্ট করলাম সুবিধে মতো। তাহলে কি ছিল বেসিক ফর্মুলা, এ কিউব কি ছিল 3a² বি, কি ছিল 3ab² আর বি কিউব। এবার এটাকে আমরা কি করছি না 4টে পার্টিশনে ভাগ করছি, ঠিক আছে। এ কিউব, ওকে 3 দুটো হয়ে গেছে, হ্যাঁ 3a² বি, তারপর 3ab², তারপর বি কিউব। তাহলে 4টে পার্টে আমরা ভাগ করলাম, তাই তো। প্রথম পোর্শনটা এ কিউব, তারপরে একদম অরিজিনাল যা ছিল চাই ওই 2 এখানে আনিনি। এবার আমরা কি করব দেখো, আমি এখানে প্রথমে একদম এখানটা বি কিউব বসিয়ে দেবো। দেখ আমি এইভাবে এগোবো, এই যে বি আছে বি কিউব বসিয়ে দেবো। এইবারে আমি এই যে এ বি আর এই 3কে গুণ করব, অর্থাৎ এটা রাফ করবো, এই যে রাফ বাইরে করব।
3 ইন্টু এ ইন্টু বি। তাহলে প্রথমে আমি কি আমি ডান দিক থেকে এগোবো, ঠিক আছে, ডান দিক থেকে লেফটের দিকে এগোবো। তাহলে প্রথমটা তো বি কিউ হবে আর প্রথমটা এ কিউ হবে, তুমি জানো মাঝেরটাই তো আসল। তার মানে এবারে আমি কি করব, 3ab আলাদা করে ক্যালকুলেট করে নেবো। ওকে, ক্যালকুলেট করলাম। এবার কি করবো, এর দুটো পোর্শন নেবো, খেয়াল করো ভালো করে। তাহলে আমি কার কিউব বার করছি না, এ বি, মনে করো এ প্লাস বি কিউ এ বার, এই আমি নিয়ে নিচ্ছি। এই যে আমি কি করলাম, 3 ইন্টু এ ইন্টু বি গুণ করে নিলাম। করে দেখো লেফটে কি আছে, এ আছে না, এই যে এই জায়গাটা এ লিখবো, আর ডান দিকে কি আছে বি, এই জায়গাটা বি লিখবো। আর আমরা প্রথমে এই কাজটা করব, ফার্স্ট এই কাজটা কত হবে দেখো, গুণ করলে 3ab স্কোয়ার, দেখো এই সেকশনে কত আসছে, দেখো উপরেরটা মিলে যাচ্ছে 3ab স্কোয়ার। তারপর এটা কি লিখবো, এইটা এবারে এর সঙ্গে গুণ করব, 3a স্কোয়ার বি, এই 3a স্কোয়ার বি। তারপর কি লিখবো, এ কিউব। তুমি বলবে এ তো একই জিনিস হলো না, যখন আমরা অ্যাপ্লাই করবো তখন দেখবে তুমি কতটা অ্যাডভান্টেজ পাবে। তাহলে তুমি আগে মেথডটা বোঝো, স্টেপটা বোঝো। তাহলে আমরা প্রথমে কি না, তাহলে এ প্লাস বি হোল কিউব, তার মানে এখানে বি কিউব লিখবো, তারপর 3ab আলাদা আলাদা করে গুণ করে নেবো। এবং আমরা প্রথম প্লেসে কাকে রাখবো, প্রথম প্লেস এ, যেহেতু প্রথমে কে আছে না, প্রথমে এ আছে। তারপর এখানটা রাখবো বি, এবং ফার্স্ট গুণ করবো এই বির সঙ্গে, কারণ তবে গুণটা এখানে আসবে। তারপরে এর সঙ্গে গুণ করবো, এটা সেকেন্ড গুণ করবো করে এখানে আসবে, আর এটা তো জানি এ কিউব। তারপর আমরা এবারে সিঙ্গেল ডিজিট নেবো কি 2 ডিজিট নেবো সেটা আমরা দেখব। ওকে, তাহলে আমরা প্রথমে 2 ডিজিটের কতগুলো এক্সাম্পল দেখি। 2 ডিজিটের যেমন ধরো 23 কিউব, সেকেন্ড অ্যাপ্রোচে দেখাবো কি হবে। তাহলে দেখো একেবারে অ্যান্সার চলে আসবে, মানে একটু ঘুরিয়ে আসবে। প্রথমে কি বলেছি, এইখান থেকে শুরু করব, এরম জায়গা থেকে বি কিউব, বি কত এখানে, এটা এ এটা বি। আচ্ছা এইটাকে আমরা এভাবে লিখবো, খেয়াল রাখবে 20 প্লাস 3, এটা বোঝার সুবিধের জন্য এখানে অ্যাপ্রোচে 20 লিখতেই পারি। অ্যাকচুয়ালি কি হচ্ছে, এই যে জিরোর কাজটা হচ্ছে, এই একটা জিরো দেখতে পাচ্ছি এখানে, একটা জিরো, তার মানে এখানে এই যে আমাদের চারটে যে সেকশন হবে, প্রত্যেকটা সেকশনে একটা করে ডেটা থাকবে। যদি এখানে 20 না থেকে 200 থাকতো, তাহলে প্রত্যেকটা সেকশানে, প্রথম তিনটে সেকশানে দুটো করে ডিজিট থাকবে। যদি 20 না থেকে 200 না থেকে যদি 2000 থাকতো, তাহলে এখানে প্রথম তিনটে সেকশানে ডান দিক থেকে তিনটে করে ডিজিট থাকবে। শুধু এই জিরোটাকে আমরা বোঝানোর জন্য কি না, তোমার কটা করে জিরো থাকবে এইটুকুর জন্য ভেঙে নিলাম সুবিধের জন্য। ওকে, তাহলে প্রথম সেকশানে কি বলেছি, তাহলে আমরা 3 কিউব কত হয় না 27 সেকশন ব্লক। ওকে, এবারে বলেছি কি না, গুণ করে নাও। কি গুণ করব, 2 3 আর 3, এখানে কিন্তু জিরোর কোনো ভূমিকা নেই। জিরোটা শুধু ইন্ডিকেট করছে কি, প্রত্যেকটা সেকশনে ফাইনালি কিন্তু তুমি একটা করেই ডিজিট কনসিডার করবে, এইটাই কিন্তু ইন্ডিকেট করছে। তাই গুণ, তাহলে 3 দুগুণে 6, 3 18, এখানে একটা 18 তুমি লিখে নিলে। ওকে, এবার একে কি দিয়ে গুণ করব, দেখো প্রথম ডিজিট কত ছিল 2, আর শেষ ডিজিট কত ছিল 3। তাহলে প্রথমে কি 18 ইন্টু 3 গুণ করবো, 3 18 কত হয় 54। তারপর 18 দুগুণে কত হয় 36, আর প্রথম ডিজিট কত হয় 2, তার হোল কিউব কত 8। এইবারে এটাকে আমরা কি করব, সিঙ্গেল ডিজিট নেব, অর্থাৎ সিঙ্গেল ডিজিট মানে এখানে শুধু 7টাকে রাখলাম, 2টাকে ক্যারি করলাম। তা 2 যদি এখানে চলে আসে তাহলে কত হচ্ছে বুঝতে, 54 দিয়ে 56, তাহলে 56 6 হাতে 2 ক্যারি, তাহলে 36 আর 2 কত 38, 38-এর 8 3 ক্যারি, আর 8 আর 3 কত 11, তাহলে 1 1 8 6 7। একটু ভুল হচ্ছে কোথাও, দেখো তো একটু ভুল হয়েছে আমার, ক্যারিটা ভুল হয়েছে এই জায়গাটা দেখো, এই আমি আরেকবার দেখাচ্ছি, ক্যারিটা ভুল হয়েছে। প্রথমে কি হচ্ছে 7, ওকে, এই 2টা ক্যারি হলো 54 আর 2 56, হ্যাঁ, এই 56 6, এই 5 ক্যারি হবে, তারপরে 36 আর 5 41, 41-এর 1 4 ক্যারি হবে, আর 8 আর 4 12 হবে, এই। ওকে, তাহলে দেখো 42 হোল কিউব। তাহলে কি বলেছি, প্র্যাকটিসটা রাখবো এইভাবে 40 প্লাস 2, পরে আর প্র্যাকটিস করতে হবে না, বুঝে যাবে। তো আমরা তাহলে প্রথমেই কি লিখছি, 2 2 4 8, তাহলে প্রথম সেকশানে 8, তারপরে এই তিনটে সংখ্যা গুণ করো, 4 2 আর 3, 4 দুগুণে 8, 3 আসতে 24, তাই তো। এদিকে কি থাকবে 2, এই যে তোমার সেকেন্ড ডিজিটটা, আর এদিকে থাকবে তোমার কত না 4,
তাহলে 24 দুগুণে কত হয় 48, আর 4 আর 24, 4 4 16, 6 হাতে 1 96, আর এখানে 4 কিউব মানে তোমার 64। এবার তুমি ক্যারি ফরওয়ার্ড করবে, তাহলে এখানে কি হবে 8, ক্যারি কিছু নেই, এখানেও 8 বসে গেল 8, তাহলে এই 4টা আমার ক্যারি হলো এখানে এলো, তাহলে 96 আর 4 কত 100, 0 কত গেল 10, তাহলে 64 আর 10 কত 74, 74। তাহলে আমার দ্বিতীয় লাইনটা টানতে হচ্ছে না, এবং তুমি যদি ঠিকঠাক করে গুণ করো একইবারে না তুমি ক্যারিটাকেও তুমি লিখে নিতে পারো। দেখো আরেকটা এক্সাম্পল দেখানো যাক, যেমন ধরো 62 কিউব মানে তাহলে প্রথমে দেখো 2 কিউব মানে 8, তাই না? তারপরে দেখো 3টেকে গুণ করতে বলেছি, কোন 3টে 6 ইন্টু 2 ইন্টু 3, তাহলে 3 দুগুণে 6, 6 6 36, একে দুটো পার্ট, এর ডান দিকটা 2, এখানে 6, প্রথমে এই গুণটা করতে বলেছিলাম 36 দুগুণে 72, তারপরে এই গুণটা করো একেবারে দেখো এখান থেকে আমি বসিয়ে দিতে পারি 6 6 36, 6 হাতে 3, 3 6 18 21, তাই প্র্যাকটিসের জন্য এগুলো রাখছি অ্যাকচুয়ালি। তুমি এখান থেকে কিন্তু 2 এখানে রেখে 7 যোগ করে একেবারে কিন্তু বসিয়ে দিতে পারো। তাহলে এখানে 72, তারপর 216, আর 6 কিউব মানে তোমার হচ্ছে কত 216 হলো। এবার তুমি লেখো, তাহলে এখানে 8, তাহলে 2 ক্যারি হবে 7, 7টা এখানে আসবে, 7 6 13, 3 হাতে 1 মানে 22, 22টা এখানে আসবে, তাহলে 6 2 8, 2 1 3, আর তোমার এখানে চলে এলো 2, 238, 324। এইবারে তাহলে মোটামুটি 2 ডিজিটের কনসেপ্ট তোমার ক্লিয়ার হলো। 4 একটা দেখিয়ে দিই, তারপর আমি এবার 3 ডিজিট, যেটা অ্যাকচুয়ালি হায়ার ডিজিটগুলো নিয়ে একটু আলোচনা, এই ফর্মুলা খুব এফেক্টিভ হয়। তাই এটাকে আমি লিখতে পারি না এভাবে 90 + 3, কেন এই জিরোটা কি ইন্ডিকেট করছে, ডান দিকের প্রথম 3টে সেকশানে একটা করে ডিজিট থাকবে, এটা ইন্ডিকেট করছে। তাহলে কি হবে 3 3 3, তার মানে এটা 27। ওকে, এবারে কি বলেছি 3টে গুণ করতে 9 3 আর 3, 3 3 কে 9 9 9, তাহলে কি হবে 81, এটাকে দুটো সেকশন করবে, এদিকটা 3 আর এদিকটা 9, 3 1 কে 3, 3 আসতে 24, 243, 9 কে 9, 8 9 72, আর 9 9 9 তুমি জানো 7 2 9, 7 2 9। এবার ক্যারি ফরওয়ার্ড করো, তাহলে এখানে বসবে 7, 2টা এখানে চলে এলো, এখানে চলে এলো, তাহলে 3 2 হলো 5, তাহলে 24টা চলে এলো এখানে, তাহলে 9 4 13, 13 3 হাতে 1, তার মানে তুমি কত পাচ্ছ 72, 75 এখানে চলে এলো। এবার জাস্ট যোগ করে বসিয়ে দাও। আচ্ছা 9 কি বসিয়েছি, হ্যাঁ ঠিক আছে, 9 5 13, 3 হাতে 1, 8 2 10 0 হাতে 1 8, তাহলে আবার একটা গন্ডগোল হচ্ছে দেখো তো, হ্যাঁ 9 5 আর 14 হচ্ছে, 14 এই জায়গাটা 4 হবে। ওকে, আচ্ছা এবার দেখো, এবার 3 ডিজিট নিয়ে আমি এবারে দেখাই। ধরো 102 কিউব। ওকে, তাই এটাকে কী লিখবো বলো, কীভাবে লিখবো, তাহলে 100 + 2, তাহলে এখানে দুটো জিরো মানে বুঝতে পেরেছো, তার মানে এই যে আমাদের সেকশান হবে যেটা, হ্যাঁ এখানে এখানে দুটো ডিজিট থাকবে, এখানে দুটো ডিজিট থাকবে, এখানে দুটো ডিজিট থাকবে, আর এটা রেস্ট যা হয় এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে কি হবে, এখানটা আমার আসবে 2 কিউব 8, কিন্তু 8 নয়, কি লিখবো 08, এই যে দুটো জিরো এইটাই তোমাকে হেল্প করছে, দুটো জিরো, তার মানে এখানে প্রত্যেকটা সেকশানে তোমাকে কি মিনিমাম 2 ডিজিট রাখতে হবে। যদি 1 ডিজিট হয় 2 ডিজিট, আর যদি 3 ডিজিট হয় থাকুক, পরের বারে ক্যারি করাবো, কিন্তু এখানে তো একটাই হচ্ছে 2 কিউব। এবার কি বলেছিলাম, এর মাথায় 3 আছে, এই 1 ইন্টু 2 ইন্টু 3 গুণ করো, তাই না? দেখো খেয়াল করে 1 ইন্টু 2 ইন্টু 3, তার মানে হচ্ছে 6, তাহলে 6কে কত দিয়ে গুণ করতে হবে, এদিকে 1, এই যে এখানে কিন্তু জিরোর কোনো ক্যালকুলেশন নেই, জিরোটা যা দুটো জিরো ইন্ডিকেট করছে তোমার সেকশানে কটা করে পোর্শন থাকবে, যেহেতু এটা 100 এই কারণে দুটো জিরো এই কারণে, আর এখানে কি থাকবে 2, তাহলে 6 আর 2 কত 12, দুটো ডিজিট, হ্যাঁ ঠিক আছে লেখা যাবে, 6 কে 6, 6 9 কি লিখতে হবে 06, আর 1 কিউব মানে কত 1, এখানে কিন্তু কোনো নেই, এই জায়গাটা কিন্তু কোনো রেস্ট্রিকশান নেই, খেয়াল রাখবে, ব্যাস এবার দুটো করে ডিজিটই তো রয়েছে, তাহলে তোমার এখানে কত আসছে 1 0 6 1 2 0 8। তাহলে দেখো আগের মেথডটা দেখে তোমার এইটা অনেকটা কিন্তু ইজি হবে। আমি আরও বেশ কিছু এক্সাম্পল এখানে এবার তোমাদের দেখাবো। দেখো নেক্সট ধরো 104 কিউব, 104 কিউব, আমি ঠিক যে নাম্বারগুলো প্র্যাকটিস করাচ্ছি তোমরা এইগুলোই প্র্যাকটিস করবে, এইগুলোর উপরই থাকে, তারপরে আমরা তো এরপরে মেন প্রবলেমগুলো যখন ফেস করবো তুমি বুঝতে পারবে এইগুলোই এফেক্টিভ হবে।
ওকে, তাহলে দুটো জিরো তুমি বুঝতে পেরেছো। তাহলে কী হয়ে গেলো, 4 4 4, তাই না? তাহলে এখানে 64, তার মানে দুটো করে ডিজিট থাকবে 64, ঠিক আছে 64। এবারে কী হবে ভালো করে দেখো, 1 ইন্টু 4 ইন্টু 3, তার মানে কত 12, এখানে কত আসবে 1, এখানে কত আসবে 4, এই গুণটা আগে, 4 12 48, কোথায় লিখবো দুটো ডিজিট, ওকে। তারপরে দেখো এখানে 1 ইন্টু 12 12, কোথায় লিখবো এখানে দুটো ডিজিট, ওকে। আর 1 কিউব মানে কত 1, তাহলে এটাই অ্যান্সার, কোনো ক্যারি ফরওয়ার্ড নেই। 1 1 2 4 8 6 4 মিলল, অবশ্যই মিলবে। দেখো আমি আবার দেখাচ্ছি, বলো 105 হোল কিউব। দেখো এবারে 105 হোল কিউব, তাহলে 5 5 5 125, ওকে। তাহলে আমরা প্রথম সেকশানে 125 রাখি, বা তুমি যদি একটা ক্যারি ফরওয়ার্ড মনে মনে রাখতে পারো, প্র্যাকটিস করতে করতে এগুলো চলে আসবে। আমি তাই প্রথমে ধীরে ধীরে দেখাচ্ছি 125, কিন্তু আমরা যখন হাই প্র্যাকটিস হবে তখন আমি 25 লিখবো, 1টা মনে মনে এরম জায়গায় এই সেকশানে যোগ করে দেবো, এরম জায়গায় করবো, ওকে। তার মানে কি বলেছিলাম এবারে 1 ইন্টু 5 ইন্টু 3, তাই না? জিরোটা বুঝতে পেরেছো? মানে এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কী ছিল, এখানে লিখি এটা 100 + 5, এই তো ছিল গল্পটা। তাহলে দুটো জিরো মানে ওই যে কারণটা। আর দেখো এখানে 1 ইন্টু 5 ইন্টু 3 মানে কত হচ্ছে 15, তারপর এখানে কত আসবে 3, এখানে কত আসবে 1, তা 3 15 45টা আমি কি লিখবো এখানে। আর 15কে 15, দুটো ডিজিট মিনিমাম দরকার, 3টে হলে থাক পরে, কিন্তু এক ডিজিট হলে জিরো দিয়ে লিখবে। আগের কেসগুলো 1 কিউব মানে কি, তো 1 কিউব মানে 1। এবার তুমি ক্যারি ফরওয়ার্ড করো, তাহলে 25টা 25-এর জায়গায় বসবে, একটা এখানে ক্যারি হবে কত 46, আর এখানে 15, আর এখানে কিন্তু কোনো রেস্ট্রিকশান নেই এই প্লেসটা 1। অবশ্যই তুমি মিলিয়ে দেখবে 1 1, দেখো তো ঠিক হলো কি। আচ্ছা এখানে একটু, হ্যাঁ একটু ভুল হয়েছে, কি কোন জায়গাটা বলো তো, এখানে তো 5 আছে না, এখানে 3 নিয়েছি 5, তাহলে এটা 75 হবে। আর এখানটা 75 করে নাও, তাহলে এখানে 2 5 6, ঠিক আছে, তাহলে 7 এখানে এলো, হ্যাঁ তাই তো 75, হ্যাঁ তাহলে এখানে 76 বসে যাবে। আচ্ছা আরেকবার লিখছি, তাহলে দেখো এখানে এই 25টা বসছে, কারণ প্রত্যেকটাতে দুটো করে ডিজিট থাকবে, এক ক্যারি হলে, তাহলে এখানে 76 বসে যাবে, 7 আসবে না, আর এখানে 15, আর এখানে 1 থাকবে, এই হবে। আচ্ছা নেক্সট ধরো 110, ধরো 110-এর 1 কি, তাহলে এটা কি লিখতে পারি অ্যাকচুয়ালি আমরা 100 + 10, এখানে আমি জিরো রাখবো অ্যাকচুয়ালি, এভাবে ভাঙবো। তাহলে কী হবে বলো, তাহলে প্রথমে এই সেকশনটা আমি পাচ্ছি কত 10 কিউব, তাহলে 10 কিউব, হ্যাঁ 10 কিউব মানে তাহলে 1000 লিখলাম, পরে আমরা নিয়ে আসবো। এবারে কি কি গুণ হবে না, এই 10-এর গুণ হবে, আর এখানে কিন্তু 1, হ্যাঁ, আর এখানে 3, তার মানে টোটাল কত হচ্ছে 30, আর এই পোর্শনটাকে 1, কোন 1, এই 1টা, আর ডান দিকের পোর্শনটাকে আমরা গুণ করব 10 দিয়ে, তাহলে 10 আর এটা গুণ করলে কত হবে দেখো 300, তাহলে আমরা এখানে 300 বসিয়ে দিই, ওকে। তারপরে এখানে 30, কারণ মিনিমাম দুটো ডিজিট রাখতে হবে মিনিমাম, আর এখানে 1 কিউব আছে, এই যে 1, এই 1-এর কিউব যাওয়া হবে 1, এখানে কোনো রেস্ট্রিকশান নেই। এইবারে দেখো তাহলে দুটো করে আমাদের জিরো, তাহলে সেই হিসেবে তাহলে এখানে কি আসছে ফাইনাল রেজাল্ট, এই দুটো জিরো আমার থাকছে, এই দুটো জিরো, তাহলে এই 10টা আমার কী হবে ক্যারি হবে, তাহলে 10টা এখানে এলো, তাহলে যোগ করলে কত হচ্ছে দেখো ভালো করে 310, তাহলে এই দুটো করে ডিজিট থাকার কথা 10, তাহলে 3টা কী হলো এখানে ক্যারি হলো, তা 3 যদি এখানে ক্যারি হয় তাহলে কত হলো 33, আর এখানটা কী হলো 1। দেখো তো ক্যালকুলেশন অনেকটা ইজি, কিন্তু ওই নিয়মে করলে 11 কিউব এসব করতে হতো। আচ্ছা দেখো 1 1 1 হোল কিউব, তাহলে কতটা ভাঙবো এখানে, অবশ্যই আমি 100 + 11 কিউব, তাহলে 11 কিউব 1331, 1 কিউব হচ্ছে আমরা 1331, তো আমরা মুখস্থ রাখতে বলেছি মিনিমাম 20 কিউব, তো সেই রেঞ্জ থেকে আমরা পেয়ে যাব। তাহলে আমি এখানে লিখছি 1331 প্রথম সেকশানে, এখানটায় 1 11 আর 3 গুণ করতে হবে, তাহলে কত পাবো 33, এই পোর্শনটাকে 1, এই যে 100-র সঙ্গে 100-এর যে 1 ওইটা, আর এদিকে হচ্ছে 11, তাহলে এই পোর্শনটা আমরা যদি গুণ করি তাহলে 33 × 11 কত হয়
343 11 দিয়ে গুণ করার একটা মেথড রয়েছে, এটা আমরা যখন মাল্টিপ্লিকেশন আসবে তখন ডিসকাস করা হবে। তো 343 আর এই পোর্শনটার জন্য 33 আর 1³ মানে 1, এর উপর কোনো রেস্ট্রিকশান নেই। এবার দুটো করে ডিজিট, তাহলে এখানে আমরা 31টাকে অবশ্যই রাখবো। তাহলে এখানে 13টা ক্যারি ফরওয়ার্ড হচ্ছে এই জায়গাটা আসছে, তো যোগ করে দেখো 6 5 3, তাহলে 56 আমি এখানে বসাচ্ছি, তাই তো দেখে নাও ঠিকঠাক হচ্ছে কিনা। আচ্ছা এখানে আর একবার একটু ভুল হচ্ছে, বুঝতে পারছি না, এখানে 6 হবে, 6 3 3 3 6 হবে, হ্যাঁ 363 হবে, 363 হ্যাঁ। তাহলে এখানে দেখো কত আসছে, 3 তাহলে 7, তাহলে আমার এখানে বসবে 76, ওকে 76 আর 3টে এখানে তাহলে ক্যারি হচ্ছে, কত হবে এটা 36, এখানে 1। আচ্ছা নেক্সট একটা এক্সাম্পল আমার নেওয়া যাক, ধরো 206, দেখ একটা জিরো মধ্যেখানে জিরো প্রেফারেন্সটা দেওয়া হয়, বেশি প্রেফার করা হয় কোশ্চেনে। তো এটাকে বলো কীভাবে ভাঙবো, 200 + 6, তাই তো। তাহলে এখানে দুটো জিরো মানে বুঝতে পেরেছো প্রত্যেকটা সেকশানে মিনিমাম দুটো ডিজিট থাকতে হবে। 6³ মানে তুমি জানো 216, তো তুমি এখানে 16 রেখে দুইটা ক্যারি ফরওয়ার্ড করতে পারো, কিন্তু আমরা ধীরে ধীরে প্রথমে প্র্যাকটিস করব। এবারে 2 × 6 × 3 গুণ করতে বলেছি, তাহলে 6 দুগুণে 12 আর 3 তাহলে 36, 36-এর লেফট পার্টটাকে আমি এই লেফট 2 দিয়ে গুণ করবে, এই 2, আর ডান দিকটা কী করবো আমরা 6 দিয়ে গুণ করব। তো ডান দিকের গুণটা আগে করবে, 6 6 36, 6 হাতে 3 3 6 18, এই 21, তাহলে আমরা এখানে আবার 216 লিখলাম। এবারে এই গুণটা হবে, এই যে 36 দুগুণে যে 72, দুটো ডিজিট আছে, ওকে না থাকলে 0 দিয়ে ফিল আপ করতাম, আর এই 2 হোল কিউব মানে হচ্ছে 8। এবার দেখো 2 ডিজিট মেনটেন করতে হবে কারণ দুটো জিরো, তাহলে আমরা এখানে 16টাকে বসিয়ে দিলাম, 16 বসালাম, তাহলে এই 2টা ক্যারি হলো, তাহলে ইউনিট ডিজিটের সঙ্গে যোগ হলো, কত হলো দেখো না 218, তাহলে 18 8 বসালাম, তাহলে 2 1টা আমি এখানে ক্যারি ফরওয়ার্ড করলাম, 2 1 3 7 দিয়ে 9, আর এখানে রিমেনিং পার্ট যা আছে কত আসছে 8। ভুল হচ্ছে বারবার, কী বলতে দুটো করে ডিজিট নিতে হবে, এটাই ভুলে যাচ্ছে, দুটো করে ডিজিট 18। তাহলে এখানটা আমার আসবে দুটো করে ডিজিট, একটা করে ডিজিট হয়ে যাচ্ছে, 16 বসলো, 2 ক্যারি হলো, তার মানে এখানে আসছে কত 218 বসবে, দুটো করে ডিজিট নিতে বলেছি, 2টা ক্যারি হবে, এখানে 2 ক্যারি হলে 74 আর হচ্ছে এখানে 8, ওকে। এবারে নেক্সট একটু বেশি, ধরো 412-এর কিউব, দেখো ট্রাই করো। তাহলে আমরা প্রথমে এটাকে প্রথম এগুলো লিখতে হবে, পরে আর দেখবে এগুলো লেখার প্রয়োজন হবে না। দুটো জিরো ইন্ডিকেট করছে প্রত্যেকটা সেকশানে মিনিমাম, প্রথমে ডান দিকে 3টে সেকশানে 3টে করে ডিজিট থাকবে। তাহলে বুঝতে পারছো এটাকে সলভ করতে গেলে তোমার কি 12³ তো অবশ্যই জানতে হবে, তাহলে নইলে আমরা এটাকে লিখতে পারবো না। তা 12³ মানে হচ্ছে 1728, মুখস্থ করতেই হবে, মুখস্থ করার পর এটা ইজি হয়ে যাবে, ওকে। এবারে কি বলেছি বলো, 4 × 12 × 3, তার মানে 3 4 12, 12 12 কত হয় 144, তাহলে 144-এর সঙ্গে কত গুণ করতে হবে 4, এই যে এই 4, আর এখানে এই 144-এর সঙ্গে তোমার 12 গুণ করতে হবে, তাহলে 12 আর 144, তাহলে তুমি এক কাজ করতে পারো, প্রথমে 10 দিয়ে গুণ করো, 12 তো, তাহলে 12কে আমি ভাবতে পারি 10 + 2, তাহলে 10 দিয়ে গুণ করলে কত হচ্ছে দেখো 1440, তারপরে এবার 2 দিয়ে গুণ করো, তাহলে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে 288, তাহলে তোমার এখানে হয়ে যাচ্ছে কত 1728, এটাও 1728 এটা। এবার চলে আসো 4 আর 144 গুণ করো, 4 4 16 6 হাতে 1, 4 14 56, 1 57, আর 4-এর কিউব লিখতে হবে 64। এইবার আমরা 2 ডিজিটের ব্যাপারটা মেনটেন করব, তাহলে এখানে দুটো ডিজিট রাখতেই হবে, তাহলে আমার ফাইনাল অ্যান্সার এখান থেকে 28 নেব, এই 17টা ক্যারি হবে, তাহলে 17 যোগ করো, 8 7 15, 5 হাতে 1, তাহলে 45 1745, তাহলে আমরা এখানে 45টা লিখব, 17টা আমার এখানে ক্যারি হবে, তাহলে 7 6 13, 3 হাতে 1,
8 একে 9 5, তাহলে আমার এখানে 93টা আসবে আর এই 5টা ক্যারি হবে, তাহলে 64 আর 5 হচ্ছে 69। তাহলে বুঝতেই পেরেছো এই যে আমরা যত রেঞ্জ কিউবের যত রেঞ্জ আমাদের মুখস্থ থাকবে, তাহলে আমরা কিন্তু নইলে আমাকে যদি না জানা থাকতো 12 কিউব, তাহলে আবার আমাকে সেই পুরনো নিয়মে বা এই নিয়মেই আমাকে আবার 12 কিউব আলাদা করে বার করে তারপর কিন্তু এখানে পুট করতে হতো। আচ্ছা নেক্সট দেখো, ধরো 512 কিউব কী হবে বলো, একই সেই 5, তাহলে প্র্যাকটিস করতে করতে গেলে মুখস্থ হয়ে যাবে। তাহলে 500 প্লাস কত 12 কিউব, তাহলে আবার আমরা 12 কিউব মানে আবার আগের মতোই তাহলে এখানে বসিয়ে দেবো, তাহলে 1728, তাহলে 1728। এবারে কী হবে 5 ইন্টু 12 ইন্টু 3, 5 বারং 60, 60 ইন্টু 3 180। এদিকে কত দিয়ে গুণ করবো 5 দিয়ে, এদিকে কত দিয়ে গুণ করবো 12 দিয়ে। তাহলে একই রকমভাবে তুমি প্রথমে 10 টাইমস গুণ করতে পারো, তাহলে দেখো তাহলে 10 ইন্টু তাহলে কত হবে 1800, তারপর 2 টাইমস তার মানে 360, তাহলে 60 8 3 11 1, তাহলে দেখো এখানে তাহলে তুমি পাচ্ছ কত 2160। তাহলে আমরা এই সেকশানে 2160 লিখবো। এইবারে হচ্ছে কি 5 আর 180, তাহলে 5 8 90, তার মানে এই সেকশানে আসছে আমার কত না 900, আর এখানে 555 দ্যাট ইজ 125। এবার 2 ডিজিট করে আমরা নেব, তাহলে প্রথমে আমরা 28টাকে এখানে বসিয়ে দিলাম, 17 এখানে আমার ক্যারি হলো, তাহলে দেখো কত হচ্ছে, তাহলে এখানে 7 আর এখানে হচ্ছে তোমার 7 আর 21, তাহলে 77 এলো, তাহলে আবার এখানে 21 চলে এলো, তাহলে 921 21, 9টা তোমার এখানে চলে এলো, তাহলে 134, ব্যাস 134। নেক্সট বলো 604, তাহলে 604 এর হোল কিউব, তাহলে একই রকমভাবে তাহলে এটা হচ্ছে কত 600, এবং এটা ইজি, তাহলে ব্যাপারটা বুঝতে পারছো কারণ 4 কিউব আছে। তাহলে এখানে আমরা প্রথমে 4 কিউব মানে এখানে লিখবো 64, দুটো ডিজিট মিনিমাম দরকার আছে, না থাকলে 0 দিয়ে লেফট হ্যান্ড সাইডে ফিল আপ করতাম। 6 ইন্টু 4 ইন্টু 3, 4 6 24, 3 72, একে একবার 6 দিয়ে প্রথমে এদিকে 4 দিয়ে, 4-এর গুণটা আগে করো, 4 দুগুণে 8, 4 7 28, তাহলে আমি এখানে 288 বসালাম, আর এখানে 6 আর 72, 6 দুগুণে 12, 2 হাতে 1, 6 7 42, আর 1 হচ্ছে 43, আর 6 6 6 তুমি জানো 216। এবার 2 ডিজিট মেনটেন করো, 64 পুরোটাই নিয়ে নেব, এখান থেকে শুধু 88 নেব, তাহলে 88 নিলাম, তাহলে 2টা ক্যারি হলো, তাহলে 2 যদি ক্যারি হয় তাহলে 434 নেব, 4 এখানে এলো, আর তুমি জানো 216, তাহলে কত হচ্ছে 200, তাহলে 20। তো প্রথমে আচ্ছা ধরো 1009, দেখো একটু ডেটা বাড়ানো যাক, 1009, তাহলে এটাকে আমরা প্রথমে 1-এর পর কত আসবে 3টে 0 প্লাস 9, তো বুঝতে পেরেছি 3টে 0 ইন্ডিকেট করছে কি তোমার ডান দিকে 3টে সেকশানে মিনিমাম 3টে ডিজিট কি রাখতে হবে, তাহলে 9 9 9 তুমি জানো 729, 3টে ডিজিটই আছে, যদি কম হতো তাহলে 0 দিয়ে ফিল আপ করতাম লেফট হ্যান্ড সাইডে। এবারে আচ্ছা মাথায় 3 আছে, কী গুণ করতে হবে 1 ইন্টু 9 ইন্টু 3 অর্থাৎ 27, এদিকে 1 থাকবে আর এদিকে কত থাকবে 9, তাহলে দেখো 7 9 63, 3 হাতে 6, 9 দুগুণে 18 অর্থাৎ 24, তাহলে আমরা পুরোটাই লিখতে পারি 3 ডিজিট যেহেতু পুরোটাই লিখতাম, আর এখানে 27 27 লিখলে হবে হবে না 027, এই যে 3টে 0 তোমাকে হেল্প করছে, আর 1 কিউব যা হবে এখানে কোনো রেস্ট্রিকশান নেই, ব্যাস তাহলে এটাই তো অ্যান্সার হওয়া উচিত, কারণ কোনো তো ক্যারি হবে না, তাহলে 1027, তাহলে 243,729 এটাই হওয়া উচিত। ধরো নেক্সট নেওয়া যাক, ধরো 1105 বলো, তাহলে 1105, তাহলে কিউব কী করা হবে, তাহলে এখানে লিখতে পারি না 1100, তাহলে প্লাস 5, তাহলে কিউব, তা দুটো 0 খেয়াল করবে এখানটায় দুটো 0 আছে কিন্তু, তাহলে এবারে আমরা তাহলে 5 কিউব, তাহলে প্রথমে তো আমরা প্রথম সেকশানে কত লিখবো 125, তারপর 11 ইন্টু 5 ইন্টু 3, তাই তো 3 5 15 ইন্টু 11 হচ্ছে 165, এখানে গুণ হবে 11 দিয়ে, আর এদিকটা হবে 5, ডান দিকেরটা ডান দিক, প্রথমে 5 দিয়ে গুণটা করো, 5 5 25, 5 হাতে 2, 5 16 80, আর 2 কত হচ্ছে 82, তাহলে আমরা এখানে 825 তাহলে এখানে বসিয়ে দিই,
825। এবারে কি হচ্ছে 11 আর 165, তাহলে 11 রুলের নিয়ম অনুযায়ী গুণের 5 5 আর 6 11 1, 6 কে 7 একে 8, আর এই হচ্ছে তোমার 1, ঠিক আছে। তাহলে 1 8 1 5, তাহলে 1 8 1 5, আর 11 11 1 3 3 1 এই আসবে। ওকে, এই 11 গুণটা তুমি এভাবে করতে হবে, প্রথমে 10 দিয়ে গুণ করো, ধরো 1650, তারপর আবার 165 তুমি যোগ করো, তাহলে 5 1, তাহলে 7 6 8 1। এই 11-র জন্য আলাদা একটা রুল রয়েছে। আচ্ছা, তাহলে প্রত্যেকটা সেকশনে দুটো করে থাকতে হবে, কারণ এই দুটো ডিজিট দুটো জিরো আছে সেই কারণে। তাহলে 25টা আমরা এখানে লিখব, একটা ক্যারি হলো, এখানে কত হলো 826 হলো, তাহলে 26 এখানে লিখব, তাহলে আর এখানে কত হলো ক্যারি হলো। ওকে, তাহলে 15 8 23, তাহলে 23, তাহলে এখানে 18 ক্যারি হলো, যা আসবে যোগ করে তাই বসিয়ে দেবো। 9 4 1 3, তাহলে 1 3 4 9 2 3 2 6 2 5, তাহলে এটাই হওয়া উচিত। ওকে, আচ্ছা ধরো 1013 1013 কিউব, তাহলে দেখো কীভাবে ভাঙবো, 1000 প্লাস 13 না, তার মানে 3টে জিরো আছে। ওকে, 13 কিউবটা এখানে লিখবো, 2197 হয় 13 কিউব। এবারে 1 ইন্টু 13 ইন্টু 3 মানে কত লিখবে, এখানে 39, তাহলে এখানে একবার 1 দিয়ে গুণ হবে, আর এখানে একবার কত হবে না 13 দিয়ে গুণ হবে। দেখবে 13 ইন্টু 39 তোমার 7 3 3 9 3 10 0 5, এটা এক লাইনে গুণ, এটাকে বলে ক্রিস ক্রস মেথড। তো ক্রিস ক্রস মেথডে এক লাইনেও গুণ করা যায় 2 ডিজিট 3 ডিজিটকেও, এগুলো আমরা শেখাবো মাল্টিপ্লিকেশন রুলের পরে। তাহলে 2197 হলো। এবারে কত হচ্ছে বলো, তাহলে 507, মিনিমাম তো 3টে জিরো রাখতেই হবে। 39 না, রাখতে হবে কত 039, তাই না। আর এখানে 1 কিউবের কোনো রেস্ট্রিকশন নেই 1, তাহলে এখানে শুধু একটা 2 আমার এক্সট্রা হয়ে যাচ্ছে, তাহলে 197, আর 500 কত হবে 509, আর এটা 0391, তাহলে বুঝতে পেরেছি জিরো সিগনিফিকেন্টটা কি। তাহলে এইভাবে আমরা ওই নইলে 39 লিখলে হতো না। ওকে, আচ্ছা এবারে এই প্যাটার্নের আরেকটা দেখাই, তো আর একটু বড় নাম্বার 1 ধরো এই চেয়েছে, দেখো তো কোনো অসুবিধা নেই ঘাবড়াবার, এই ধরনের ইজি ইজি থাকবে। তাহলে এটাকে আমরা প্রথমে অবশ্যই, তাহলে 1-এর পর দেখো 4টে জিরো হচ্ছে, তাই না, +7, তাহলে হোল কিউব, তাহলে এখানে 4টে জিরো মেনটেন করতে হবে, তার মানে 7 কিউব মানে কত জানি 343, তাহলে একটা জিরো দিতে হবে আমাকে, যেহেতু চারটে মেনটেন করতে হবে, 0343, আর এখানে দেখতে পাচ্ছ ওটা 21 গুণ করছে, এখানে 1 দিয়ে গুণ করতে হবে, এখানে 7 দিয়ে গুণ করতে হবে, তাই 7 একে 7, আর এখানে 14, কিন্তু এখানে একটা জিরো দরকার, তাই 0147, আর এখানে 21, দুটো জিরো দরকার, 0021, আর 1 কিন্তু 1, তো এটাই তো অ্যান্সার, কারণ প্রত্যেকটা 4 ডিজিট এই 3টে সেকশানে আমাকে মেনটেন করতে হবে। তাহলে 10021 0147 0341। ওকে, তাহলে মোটামুটি 100 বা 200 বা 300 বা 400 থেকে একটু বেশি নাম্বারগুলো আমরা তাহলে কিন্তু সলভ করতে পারবো। এবার আমি একটু অন্য একটু 9 টাইপের যেগুলো আছে সেগুলো দেখাবো, যেমন 91 93 991, এইগুলো কিভাবে করতে হয় একটু দেখতে হবে। আচ্ছা ওকে, এই টাইপের আরেকটা দেখিয়ে দিই, ধরো 2007 কিউব বলো, তাহলে এটাকে আমার অবশ্যই 2000 + 7 কিউব লিখতে পারি, 3টে জিরো আছে, তাহলে 7 7 7 মানে 343। এবার কী হবে 7 2 আর 3 3 7 21, 21 দোকানে কত লিখবো 42, এখানে 7 দিয়ে গুণ করবে, এখানে 2 দিয়ে, তাহলে 7 দুগুণে 14, 4 হাতে 1, তাই তো 28 একে 29, তাহলে 294 পুরোটাই কাজে লাগবে আমার। 42 দুগুণে 48, কত লিখবো 048,
আর 2 কত হবে 8, তাহলে বুঝতে পারছি এইটাই আমার অ্যান্সার। জাস্ট এই বারগুলো তুলে দাও, অর্থাৎ 8 0 4 8 2 9 4 3 4 3। ওকে, আচ্ছা এইবার যেটা বলছিলাম 9-এর প্যাটার্নের, অর্থাৎ 91 93 991 এই টাইপের অঙ্কগুলোকে দেখো আমরা কিভাবে সলভ করব। তো ধরো আমি ফার্স্ট নিলাম 91 কিউব। দেখো ডান দিকে 1, মানে আমরা তাহলে সেই ফার্স্ট অ্যাপ্রোচের সেকেন্ড মেথড অ্যাপ্লাই করতে পারি। 1 9 9 স্কোয়ার 9 কিউব ডবল করে করতে পারি অবশ্যই। দেখো এই অ্যাপ্রোচে আমি এটাকে কীভাবে সলভ করব। এইটাকেও দেখো আমি লিখতে পারি না 100 মাইনাস 9। দেখো 100 মাইনাস 9 কিউব, একটু ভালো করে দেখবে অবশ্যই একদম। তাহলে আমরা আমার দুটো জিরো আমাকে মেনটেন করতে হবে প্রত্যেকটা সেকশানে, ডান দিকের 3টে। তাহলে প্রথমে আমরা কি করি 9 কিউব, ভালো করে দেখো মাইনাস 9 কিউব, খেয়াল রাখতে হবে এখানে 9 নয়, মানে মধ্যেখানে প্লাস হিসেবেই ভাবো। 9 যেখানে যাবে মাইনাস 9ও সেখানে যাবে, অর্থাৎ 9 এখানে একা নয়, মাইনাস 9। বলো মাইনাস 9 কিউব, তা 3 যেহেতু পাওয়ার তাহলে নেগেটিভ থাকবেই, তার মানে এখানে কত লিখবো মাইনাস 729। এই ব্লকটা এখানে এলো। এবার আগের মতোই 1 ইন্টু 9 9 নয় মাইনাস 9, 1 ইন্টু মাইনাস 9 ইন্টু 3 গুণ করতে হবে, অর্থাৎ এখানে লিড করবে কে মাইনাস 27। আগের মতোই এখানে 1 গুণ হবে, এখানে কত মাইনাস 9। তাহলে এবারে মাইনাস 27 আর তুমি এমনি 9 গুণ করো 7, তার প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে না এখানে। তাহলে 7 9 63, 3 হাতে 6 9 দেখুন 18, তাহলে তোমার হচ্ছে 243। ওকে, তাহলে আমরা এখানে প্লাস হয়ে যাচ্ছে, তাই 243। আর এখানে মাইনাস 27, দেখো তাহলে এখানে কি লিখতে হবে, তাহলে এখানে তো দুটো ডিজিট মেনটেন করতে হবে মিনিমাম, তো অসুবিধা নেই। তাহলে মাইনাস 27 আর 1 কিউব মানে 1। ওকে, এইবার দেখো এই মাইনাস যে ব্লকগুলো রয়েছে ওখানে পজিটিভ করতে হবে। কীভাবে ভালো করে দেখো, এখান থেকে এই যে মাইনাস 27 করতে গেলে এখান থেকে 1 ধার নিতে হবে, তার মানে এই 1 যদি এখানে চলে যায় তাহলে এই পোর্শনটা কত হলো 0। আর এখানে 1 ট্রান্সফার হওয়া মানে বুঝবে কত, বেস কত দুটো জিরো মানে 100। যদি 2 দাও 200, 3 দাও 300, খেয়াল রাখতে হবে বেস দুটো জিরো, 1 যাচ্ছে না মানে 100 যাচ্ছে, তার মানে এখানে 1টা 100 অ্যাকচুয়ালি কী হচ্ছে এখানে যোগ হচ্ছে, বোঝা গেল। তাহলে 100 আর মাইনাস 27 মানে কত, তাহলে এই জায়গাটা তুমি পাচ্ছ কত 73, 2 ডিজিট। তাহলে এখানে আচ্ছা ব্লকটা আমি রাখছি, ব্লকটা পজিটিভ করার জন্য আমি এখানে তো 0 হয়ে গেছে, আজ এখানে তো পজিটিভ আছে ওকে, কিন্তু খেয়াল করে দেখো মাইনাস 729, তাই না। তাহলে একে প্লাস করার জন্য কত দিতে হবে, 1 দিলে তো 100 যাবে, 2 দিলে মিনিমাম থেকে 800 দিতে হবে, তাই না। তার মানে এখান থেকে কি করতে হবে 8 আমাকে বিয়োগ করতে হবে, 8 বিয়োগ করতে হবে। তাহলে কত পড়ে থাকবে না 235, 235। তাহলে এখানে 8 গেল মানে 800 গেল, কারণ বেস খেয়াল করে দেখো। এবারে মাইনাস 729 আর 800 তুমি যদি এখানে যোগ বিয়োগ করো তাহলে কত পাবে দেখো, তুমি পাবে 71। দ্যাট ইজ এই ব্লকে কি হলো 71। তাহলে আলটিমেট অ্যান্সার কি হলো 73, তাহলে 23571। ঠিক আছে, তাহলে এবার দেখা যাক 93 কিউব কত হয়। দেখো 93, তাহলে এটাকে কীভাবে লিখতে পারি 100 মাইনাস 7 কিউব। তাহলে আমরা এখানে দুটো জিরো, তাহলে প্রথমে মাইনাস 7 কিউব, তাই না, এখানে মাইনাস 7, তার মানে মাইনাস 343 এই সেকশন। তারপর এই 1 ইন্টু মাইনাস 7 ইন্টু 3, তার মানে মাইনাস 21, এর সঙ্গে মাইনাস 7 গুণ করতে হবে আর এর সঙ্গে 1 গুণ করতে হবে, তাহলে 7 একে 7 আর এখানে 14, তাহলে কত লিখবো পজিটিভ হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস হয়েছিল, আর এখানে কত মাইনাস 21। দেখো মিনিমাম দুটো ডিজিট কিন্তু লিখতে হবে, তিনটে ডিজিট দুটো ডিজিট, ঠিক আছে। আর 1 কিউব মানে 1। তাহলে একই রকমভাবে তাহলে এটাকে কি করতে হবে, তাহলে আমাদের পজিটিভ করতে হবে। আচ্ছা এবার দেখো আমরা
অ্যাকচুয়ালি ডিজিট ভাববো যখন এদিক দিয়ে ভাববো, এটা খেয়াল রাখতে হবে, অর্থাৎ এইটাকে আগে পজিটিভ করতে হবে, তবেই কিন্তু ঠিকঠাক হবে, নাহলে গুলিয়ে যাবে। তাহলে বলো এখানে -43, তাই না? তাহলে একে পজিটিভ করতে গেলে তাহলে কত, 400 দিতে হবে। 400 মানে কি, এখান থেকে তাহলে 4 যাবে, 4 যাবে মাইনাস হয়ে, তাহলে 4 যদি মাইনাস হয়ে যায় তাহলে এখানে হয়ে যাচ্ছে আমার কত, 143, আর এখানে 4 আসছে মানে কত, 400, তাহলে 43 মানে 50, আর ওখানে 57 থাকছে, 2 ডিজিট মিনিমাম থাকার কথা, 57। ওকে, এবার দেখো এই -21 এ ক্যারি নেবে কোত্থেকে, তার আগের ডিজিট থেকে, এখান থেকে নেবে, তাহলে এখান থেকে 1টা আসবে, তাহলে এই জায়গাটা হয়ে যাবে কত, 0, আর 1 আসা মানে কত, এখানে 180, তার মানে কত হচ্ছে, তাহলে মানে তোমার হচ্ছে 79। এবার তো 2 ডিজিট করে থাকার কথা, 57, 43, তাহলে এই 1টা তাহলে এখানে চলে আসবে, তাহলে আলটিমেট তাহলে কি দাঁড়ালো, 8043 কত না 57। তো নেক্সট দেখো 991, ধরো দেখো কত থেকে বাদ দেবে, তাহলে অবশ্যই 1000 -9 কিউব, তাহলে -9 কিউব মানে -729। ওকে, তাহলে আমরা 1 -9 আর 3 গুণ করব, -27, এখানে -9 গুণ হবে, এখানে 1, মাইনাস মাইনাসে প্লাস, 243, কোথায় লিখবো, এখানে 3টে ডিজিট মিনিমাম, হ্যাঁ 3টে ডিজিটই আছে, না থাকলে 0 দিয়ে ফিল আপ করতাম লেফট হ্যান্ড সাইডে। এখানে কত, -27, তার মানে এখানে আমরা অবশ্যই -027, একই জিনিস 27 আর এটা। এবার 1 কিউব 1, এবার আমরা এদিক থেকে পজিটিভ করতে করতে এগোবো, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এবার খেয়াল করে দেখো -729, তাহলে এখান থেকে কত দেব, কত, 800 দিলে হবে, 800 নয়, এখানে কত, 3টে 0, তার মানে 1 যাওয়া মানে 1000 যাওয়া। আগের অঙ্কটা কি ছিল, আগের অঙ্কটা খেয়াল করো, 2টো 0, 1 যাওয়া মানে 100 যাওয়া, 2 যাওয়া মানে 200 যাওয়া, তাহলে এখানে 1000 যাওয়া গেলে তো এনাফ। তাহলে আমরা এখান থেকে 1 পাঠাবো, তার মানে এখানে 1000 হয়ে ক্যারি হবে এখানে, তাহলে কি হচ্ছে এখানে, তাহলে এটা হয়ে যাচ্ছে 242, এই সেকশনটা পজিটিভ, আর এখান থেকে 1000 থেকে 729 তুমি বাদ দাও, দেখো 1 3 মানে 7, আর এখানে 8 মানে 2, 271, একই, বুঝতে পারছো, এখানে তাহলে -1 করবো, তাহলে এই পোর্শনটা 0, আর এখানে অ্যাকচুয়ালি 1000 যাবে, তাহলে 1000 থেকে আমরা 27 তাহলে বাদ দেবো, তাহলে 7, তাহলে প্রথমে 3 3, তারপরে এখানে 7 1, তার মানে এখানে 9, তাহলে অ্যান্সার তো এইটাই হবে, 3টে করে ব্লকই রয়েছে, কোনো ক্যারিয়ার এক্সট্রা আসবে না, তাহলে 973, তাই তো 973242271। ওকে, দেখো এবারে ধরো 994, দেখো 994, এই 9-এর কাছাকাছি এগুলোই আমরা পাবো, তাহলে 1000 -6 হবে। তো এবার তোমার কাছে ক্লিয়ার অনেকটা, কটা 0, 3টে 0, তার মানে 666 -216, হ্যাঁ ঠিক আছে 3 ডিজিট। এবার এখানে গুণ করব কত, পরিষ্কার বুঝতে পারছো, -18, এখানে -6, এখানে 8, 6 8 108, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে কিন্তু, তাহলে এখানে 108, ওখানে কত -18, 1 কিউব মানে 1, তাহলে আমরা এদিক থেকে প্লাস করতে করতে এগোবো, তাহলে এখানে 1 যাওয়া মানে 1000 যাওয়া, তাহলে 1 এখানে বিয়োগ হলো, তাহলে 107, আর এখানে এলো তোমার 1000, তাহলে দেখো এখানে 4 2 মানে 8, 3 মানে 7,
784, 107 তো হয়েছে এখানে। এই সেকশানে 1 যাচ্ছে মানে 0, আর এখানে 1 যাওয়া মানে 1000, তাহলে 1000 থেকে 18 বাদ দাও, 8 প্রথমে 2, 2 গেল 8, আর এখানে তোমার 1 কমে গেল 9। তাহলে অ্যান্সার কি আসবে? প্রত্যেকটা 3টে ডিজিট করে আছে, আর পরে আর কোনো ক্যারি হবে না, তাহলে এটাই অ্যান্সার হওয়া উচিত। যত প্র্যাকটিস করবে তত এগুলো স্পিড বার, প্রত্যেকেরই একই সময় লাগবে, এর থেকে কম সময় লাগতে পারে না। স্পিড যে যত করবে, যে যত প্র্যাকটিস করবে, স্পিড, অ্যাকুরেসি, কনফিডেন্স সব কিছু পাবে। ধরো 989 তো অসুবিধা নেই, তুমি জানো 1000। ওকে, এখান থেকে কত বাদ দেবে তাহলে? তাহলে -11 বাদ দেবো, তাহলে হোল কিউব। তার মানে এবার 11 11 আমরা জানি 1331, তাহলে এখানে লিখে ফেলো -11 কিউব হচ্ছে 1331, মুখস্থ হয়ে যাওয়া উচিত। এবার এখানে কি আসবে? -33, এখানে আমরা -11 দিয়ে গুণ করব, এখানে +1, 33 11 মানে 363, এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, তাহলে এখানে ব্লকে 363 মিনিমাম 3 ডিজিট থাকবে, এখানে 4 ডিজিট কোনো অসুবিধা নেই, পরে ক্যারি হবে যদি থাকে। আর এখানে -33, আর এখানে 1 কিউব মানে 1, তাহলে আমরা ডান দিক থেকে এগোবো। খেয়াল করে দেখো এখানে 1 যাওয়া মানে 1000, কিন্তু 1000 গেলে কি এ পজিটিভ হবে না, তাহলে এখানে 2 বাদ দিতে হবে, তা 2 বাদ মানে এখানে 361, আর এখানে 2 যাওয়া মানে 2000, তাহলে এবারে 2000 থেকে তুমি বাদ দাও, তাহলে এখানে 9, 4 মানে এখানে 6, 4 মানে 6, ওকে, তাহলে সরি 9, এটা কিন্তু 669, ওকে, এটা তো আমরা কি লিখছি 361, ওকে। এখানে 1 মানে তাহলে বুঝতে পারছো এখানে আমাকে তাহলে 1000 পাঠাতে হবে, তাহলে 1000 থেকে আমি যদি 33 যদি এখানে বাদ দিই, তাহলে 967, প্রত্যেকটাতে 3টে করে ডিজিট আছে, তাই কেউ ক্যারি হবে না, তাই 967 361 66, তাহলে 9 হয়ে গেল। এবার তাহলে আমরা লাস্ট আর একটা দেখে দিই 992, তো নিজেরা ট্রাই করো। 992 হোল কিউব একদম একই রকমভাবে 1000 -8 কিউব, ওকে। এবার আমরা একটু মুখোমুখি করার চেষ্টা করব, তাহলে বলো প্রথমে -8 কিউব মানে কত? 512, তাহলে এখানে কত আসবে? -512, তারপর দেখো এখানে 3 আসছে 24 না, -24, তাহলে -24 ইন্টু কত গুণ করতে হবে? এখানে -8, তার মানে তোমার কত আসবে দেখো, 4 আসতে ভর্তি আছে 17 19 192, তারপর দেখো এখানে কত আসছে? এখানে 1 গুণ করতে হবে, দ্যাট ইজ এই সেকশানে আসবে -24, কিন্তু 3টে পার্ট দরকার, 3 জন দরকার, তো এখানে তুমি 024 মাইনাস, আর এখানে কি হচ্ছে 1। এবার আমরা এদিক থেকে ভাববো, তাহলে এখানে 1 যাওয়া মানে 1000 যাওয়া, তো ঠিক আছে এটা, তাহলে এটা 191, তাহলে এখানে আমি 1000 পাঠাচ্ছি, তাহলে 1000 থেকে 512, তাহলে 488, তাহলে 480 ওয়েট, 3টে করেই পার্ট আছে, অসুবিধা নেই। আর এখানে 1 যাওয়া মানে কত যাওয়া? 1000 যাওয়া, তাহলে 1000 থেকে 24 মানে 976, তাহলে এইটাই অ্যান্সার হবে। তো বুঝতে পারলে সবারই টাইম তো লাগবেই, এত বড় হোল কিউব করছে, এটা টাইম লাগবে না? কার কতটা টাইমকে সেভ করতে পারে সেটাই অ্যাকচুয়ালি খেলা। তো মোটামুটি কিউবের দুটো মেথড দেখালাম, তাহলে ফার্স্ট অ্যাপ্রোচ ছিল, সেকেন্ড অ্যাপ্রোচ। ফার্স্ট অ্যাপ্রোচে বুঝতে পারছো কোথায় ওখানে অ্যাকচুয়ালি ড্রব্যাকটা ছিল, যেমন এই অঙ্কটার ক্ষেত্রে 99 কিউব করতে হতো যদি আমি ওই রুলটা ফলো করতাম, তাহলে সেই ক্ষেত্রে এই মেথডটা দেখো অনেকটা এফেক্টিভ, অনেকটা ইজি। আর ঠিক এই রকমই মানে শেষের দিকের মানে 100-র ধারে কাছেগুলো এই নাম্বারগুলি থাকে, 200-র একটু কম একটু বেশি, 300-র একটু কম একটু বেশি, এই নাম্বারগুলোর উপরেই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কাজ করতে হবে। আর 2 ডিজিটটা পুরোটা শিখতে হবে, অর্থাৎ 1 কিউব থেকে 99 কিউব পুরোটা। আর যখন আমি 3 ডিজিটে চলে এলাম তখন আমি 100-এর ধারে কাছে, তারপর হচ্ছে 200-র একটু আগে, মানে বুঝতে 199 198 এইগুলো 197 196, মানে আমি এদিকে যতটা কমিয়ে 20 আনতে পারি। হ্যাঁ, যেমন যদি বলি আমি, যেমন ধরো আমি যদি বলি যে বলো 178 করা যাবে, কারণ বুঝতে পারছো এটা, তাহলে 200, তাহলে এখানে আমি কি জানি 22, কারণ আমি যেহেতু 22-এর কিউব জানি, তাহলে আমার কোনো অসুবিধা হবে না,
তার কারণ আমি বলেছি 1 কিউব থেকে 30 কিউব, তাহলে 178 কিউব কিন্তু আমি ফর্মুলা বেস ধরে খুব সহজেই করতে পারবো। তাই অবশ্যই তো প্রতিদিন প্র্যাকটিস করতে হবে 15 মিনিট ধরে প্রত্যেকটা সেকশন, যেমন স্কোয়ার 15 মিনিট এবেলা করলে, বা একদিন ছেড়ে ছেড়ে করতে পারো। আজকে তুমি কিউব নিয়ে প্র্যাকটিস করলে, তারপর দিন স্কোয়ার নিয়ে প্র্যাকটিস করলে, প্রত্যেক দিন এই ছোটো ছোটো এলিমেন্টগুলোর উপর কাজ করতে হবে। এইগুলি ফাংশন, এইগুলি তোমাকে স্পিড বাড়াবে, এইগুলি তোমার অ্যাকুরেসি আনবে, এইগুলি তোমার কিন্তু কনফিডেন্স আনবে। কিন্তু বারবার বলছি এক কথা, যে যত ক্যালকুলেশনে ফার্স্ট হবে সে কিন্তু এগিয়ে থাকবে সবার থেকে। কারণ প্রত্যেকে এখানে না সবাই অঙ্ক জানে, কিন্তু এই ক্যালকুলেশনে করতে গিয়ে একটু 19-20 হয়ে যায়। তা আমারও হয়ে যাচ্ছিল, কারণ আমারও প্র্যাকটিস অনেক দিন হয়নি বলে। তো সুতরাং প্র্যাকটিসে তোমরা থাকলে দেখবে এগুলো অনেকটা ইজি হয়ে যাবে। আর যত বড় বড় ডেটা নিয়ে কাজ করবে, ছোটোগুলো ক্যালকুলেশন খুব ইজি হয়ে যাবে এবং তুমি নিজের ভুলটাই জাস্টিফাই করতে পারবে। অঙ্ক করতে গিয়ে তুমি নিজে বুঝতে পারবে যে আমার মনে হচ্ছে এই জায়গাটা ভুল হচ্ছে। এই ফিলিংসটা আসবে তখনই যদি তুমি কনস্ট্যান্ট প্র্যাকটিস করো। এই নয় যে আমি একটা ইন্ট্রো নিলে প্রথম মাস খুব ভালো মতো কাজ করলে তারপরে আবার ঝিমিয়ে পড়লে, সেটা কিন্তু হলে চলবে না। 2 বছর কিন্তু তোমাকে একই রকমভাবে, একই অ্যাকুরেসি নিয়ে, একই কনফিডেন্স নিয়ে কিন্তু কাজ করতে হবে। প্রত্যেকটা সেকশনকে আলাদা করে গুরুত্ব দিতে হবে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা স্কোয়ারিং শিখলাম, কিউবিক শেখালাম, আমি আমার মতো করে মেথড। তোমরা যদি এর থেকে আরও ভালো মেথড পাও তো খুব ভালো, ঠিক আছে। তো আমি বলবো এইগুলি আমি সব মেথডই ঘেটে দেখেছি। তো আমার মনে হয়েছে যে এই মেথডগুলোই ছাত্রদের ক্ষেত্রে মনে হয় প্র্যাকটিস করলে তারা সুবিধে পাবে এবং স্পিডও বাড়বে। তো সেই কারণে আমি এই মেথডগুলো দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। থ্যাংক ইউ।